তাহলে এই কোশ্চেনটা কি আছে আমি আরেকবার বলে দিচ্ছি। ডি এক্স ক্রস এক্স টু আর বি এ ম্যাট্রিক অন এক্স। তাহলে ডি হচ্ছে একটা ম্যাট্রিক, আগের দিন এই অঙ্কটা দিয়েছিলাম, ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি। তাহলে ডি হচ্ছে এক্স ক্রস এক্স টু আর, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক। তাহলে দেখাও যে শো দ্যাট ডি স্টার, ঠিক আছে, সেটা কিভাবে ডিফাইন করা আছে, ডি স্টার এক্স ওয়াই হচ্ছে মিনিমাম অফ 1, ডি এক্স ওয়াই। তাহলে 1 এবং ডিএক্স ওয়াই এর মধ্যে যেটা মিনিমাম, ভালো করে বুঝতে হবে আগে ডেফিনিশনটা কি আছে। ডি স্টারের ডেফিনিশনটা হচ্ছে ডি এবং 1, ডি হচ্ছে ইটসেলফ এ ম্যাট্রিক, তাহলে ডিএক্স ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার একটা, তাহলে এই রিয়েল নাম্বার এবং 1 তাদের মধ্যে যেটা মিনিমাম সেটা হচ্ছে ডি স্টার এক্স ওয়াই, সেটাও একটা ম্যাট্রিক। তাহলে এর ক্ষেত্রে তোমাদের যেটা একটা সমস্যা হয়েছে আমি একটু বলে দিই, অনেকের যেগুলো একটু সমস্যা হয়েছে। 1 নম্বর হচ্ছে ডি স্টার এক্স কমা ওয়াই, এটা 1 নম্বরটা, সেটা কখনোই নেগেটিভ হতে পারে না, এটা সবাই পেরেছো, কারণ এটাও নন নেগেটিভ এটাও নন নেগেটিভ, তাহলে তাদের মিনিমামটা কোনোদিনই নেগেটিভ হতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর ডি স্টার এক্স ওয়াই, এটা অনেকে না বুঝেই করেছো দেখেছি, আমি জানি না কেন। এটা ধরো 0, ডি স্টার এক্স ওয়াই যদি 0 হয় তার মানে মিনিমাম অফ 1, ডিএক্স ওয়াই 0। এবার বলো 1 আর ডিএক্স ওয়াই এর মধ্যে যেটা মিনিমাম সেটা 0, এই দুটোর মধ্যে যেটা মিনিমাম সেটা 0, তাহলে কোনটা 0 হবে? 1 তো 0 হতে পারে না, তাহলে ডিএক্স ওয়াইটাকে 0 হতে হবে, কারণ এই দুটো সংখ্যার মধ্যে মিনিমামটা যেহেতু 0, তাহলে ডিএক্স ওয়াইটা 0 হতে হবে। এটা অনেকে করনি। dxy যদি 0 হয়, d ইটসেলফ এ ম্যাট্রিক, তাহলে d যেহেতু একটা ম্যাট্রিক তাহলে x আর y সমান হবে, কারণ as d is a metric. ক্লিয়ার? উল্টোটাও x আর y যদি সমান হয় তাহলে d অফ xy 0 হবে, কারণ d ম্যাট্রিক। d অফ xy যদি 0 হয় তাহলে এই দুটোর মধ্যে মিনিমামটা 0 হবে, আর সেখান থেকে বলতে পারি d স্টার xy টা 0 হবে। 3 নম্বর d স্টার xy আর d স্টার yx, এটা সেম হবে, বুঝতেই পারা যাচ্ছে কেন, কারণ dxy কারণ dxy আর dyx এরা সমান বলে, তাই তো, ফর অল xy বিলং টু ক্যাপিটাল X। 4 নম্বর এই প্রপার্টিটা অনেকে করেছো, তো আমি দেখেছি প্রপার্টিটা যেগুলো করে করেছো, কিন্তু আমি একটু অন্যরকম ভাবে করাতে চাইছি, তো এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কি দেখাতে হবে আগে দেখাই। টু শো দ্যাট ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, যেটা 4 নম্বর প্রপার্টি, সেখানে আমাদের দেখাতে হবে ডি স্টার এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি স্টার এক্স কমা আরেকটা এলিমেন্ট ধরে নিলাম জেড প্লাস ডি স্টার জেড কমা ওয়াই ফর অল এক্স ওয়াই জেড বিলং টু ক্যাপিটাল এক্স। ঠিক আছে, এইবার ধরে নিলাম এই ডান সাইডের, ঠিক আছে, if both d star, আচ্ছা, if both dxz and dzy, ভালো করে দেখো dxz আর dzy, if both be 1, ধরো দুটোই 1, dxz আর dzy দুটোই 1, d স্টার না কিন্তু dxz আর dzy দুটোই 1, তাহলে dxz, ঠিক আছে, দেখো ভালো করে dxz আর dzy এই দুটোই যদি 1 হয়, ঠিক আছে, তাহলে d স্টার xz, সরি, d স্টার xz আর d স্টার zy দুটোই 1, ডান সাইডে দুটোই 1, তাহলে d স্টার xz প্লাস d স্টার zy, এই ডান সাইডে দুটোই যদি 1 হয় তাহলে এটা কি হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে। d স্টার xz আর d স্টার zy গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, কারণ এদের দুটোই যদি 1 হয় তাহলে এদের যোগফল হচ্ছে 1 এর থেকে বেশি হবে। আচ্ছা, এইবার ভালো করে দেখতে হবে 1, ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল টু
1 লেস দেন ইকুয়াল টু, এই কে দাগাচ্ছ এখানে, 1, এটাকে আমরা একটা কাজ করি, ওয়ান, ঠিক আছে, লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু ডি স্টার এক্স কমা ওয়াই। আচ্ছা আমি একটু আগে বলে দিই, ডি স্টার এক্স কমা ওয়াই সেটা হচ্ছে মিনিমাম অফ 1 কমা ডিএক্স ওয়াই। তাহলে 1 এবং ডিএক্স ওয়াই এর মধ্যে মিনিমাম, তাহলে ডি স্টার এক্স কমা ওয়াই দুটোর মধ্যে মিনিমাম মানে লেস দেন ইকুয়াল টু 1 হবে, আবার ডি স্টার এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই হবে, কারণ এই দুটো সংখ্যার মধ্যে মিনিমাম হচ্ছে ডি স্টার। তাহলে মিনিমাম মানে একের থেকে ছোট বা সমান, বা ডি এক্স ওয়াই এর থেকে ছোট বা সমান। তাহলে এখান থেকে কি বলতে পারি, ডি স্টার এক্স ওয়াই একের থেকে ছোট বা সমান, অর উল্টে দিলে ডি স্টার এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি স্টার এক্স জেড প্লাস ডি স্টার জেড ওয়াই। ক্লিয়ার? এটা গেল হচ্ছে একটা পার্ট, যখন ডি স্টার এক্স জেড আর ডি স্টার জেড ওয়াই ইকুয়াল টু 1। আর আদারওয়াইজ যদি তারা ইকুয়াল টু 1 না হয়, ভালো করে বোঝো, যদি তারা ইকুয়াল টু 1 না হয়, আদারওয়াইজ ডি স্টার এক্স জেড। স্যার বলছিলাম ওইখানে স্যার যোগফল 2 হবে না স্যার? যোগফল কোনটা এটা? হ্যাঁ, এই জন্য তো গ্রেটার দেন ইকুয়াল টু 1 দিয়েছি, তাহলে গ্রেটার দেন দিয়ে দাও। ঠিক আছে, গ্রেটার দেন দিয়ে দাও। ঠিক আছে, তাহলে ডি স্টার এক্স জেড প্লাস ডি স্টার জেড ওয়াই। আচ্ছা এইটা কত হবে যদি এরা 1 না হয়? 1 না হলে ডি এক্স জেড আর ডি জেড ওয়াই হতে হবে। যদি ডি স্টার এক্স জেড 1 হয়ে গেল তাহলে তো 1 হয়ে গেল, আর 1 না হলে কি হবে? আদারওয়াইজ 1 না হলে এটা কি হয়ে যাবে? ঠিক আছে, ডি এক্স জেড প্লাস ডি জেড ওয়াই। আচ্ছা এবার যেহেতু ডি হচ্ছে ইটসেলফ এ ম্যাট্রিক, তাহলে সেটা আবার গ্রেটার দেন ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ইনইকুয়াল টু থেকে ডিএক্স ওয়াই। আচ্ছা ডিএক্স ওয়াই এই যে তার থেকে ডি স্টার এক্স ওয়াই ছোট বা সমান, তাহলে আলটিমেটলি সেখান থেকেও বলতে পারি যে ডি স্টার এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি স্টার এক্স জেড প্লাস ডি স্টার জেড ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে ওভারঅল ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ডি স্টার একটা ম্যাট্রিক, এটা আমরা দেখলাম। আচ্ছা আরেকটা অঙ্ক আমি ছোট করে দিয়ে দিই, তারপরে আমরা এর আগের দিন যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো আবার নিয়ে, ওগুলো নিয়ে আমরা আবার নেক্সট আলোচনা করব। ঠিক আছে, তার আগে ডি হচ্ছে একটা ম্যাট্রিক, এক্স ক্রস এক্স থেকে আর বি ডিফাইন্ড বাই, সরি বি আগের অঙ্কটা বুঝলাম না। কোনটা বুঝলেন? বুঝতে পারিনি স্যার। কোনটা? আদারওয়াইজ করে যেটা বললেন কেন? পরে পার্থক্য কি ওই সমস্যা? সমান করলেন না, যদি ডি স্টার এক্স জেড আর ডি স্টার ওয়াই জেড দুটো যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি ইকুয়াল টু লিখতে পারি? আরেকবার বলছি, দুটাই যদি গ্রেটার দেন 1 হয়, আরে দুটো ডি স্টার, ব্যাপারটা বুঝতে হবে, ম্যাট্রিকটাই তো তোমরা আগে বুঝতে পারছো না। কোনোদিনই এরা গ্রেটার দেন 1 হবে না, ডি স্টার কোনোদিনই গ্রেটার দেন 1 হবে না। কেন ডি স্টার কোনোদিন গ্রেটার দেন 1 হবে না? কারণ ডি স্টার হচ্ছে দুটোর মধ্যে মিনিমাম। তো হয় যদি 1 বড় হয়, ডিএক্স ওয়াই এর থেকে যদি 1 বড় হয় তাহলে 1, তাহলে ডিএক্স ওয়াই হবে, আর যদি 1 এর থেকে ডিএক্স ওয়াই বড় হয় তাহলে 1 হবে, তাহলে 1 এর থেকে বড় কোনই হতে পারে না। ব্যাপারটা বোঝো, এই জন্য তো আমি ধরলাম। এগুলো তো তোমাদের হোমওয়ার্ক বলে আমি এত ডিসকাস করছি না, নতুন অঙ্ক করলে ডিসকাস করবো। এটা তো আইডিয়াটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা, যেহেতু তোমরা আলোচনা মানে এটা অলরেডি করে ফেলেছো। ডি স্টার এক্স ওয়াই, ভালো করে শোনো, 1 আর ডিএক্স ওয়াই এর মধ্যে মিনিমাম, তাহলে 10, 12 এগুলো 15 হতে পারে না তো। ব্যাপারটা হচ্ছে ডি স্টার এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু 1 হবে। কখন লেস দেন ইকুয়াল টু 1 হবে? যখন ডিএক্স ওয়াইটা হচ্ছে একের থেকে বেশি হবে, তখন সেটা লেস দেন ইকুয়াল টু 1। আর যখন ডিএক্স ওয়াইটা একের থেকে ছোট হয়ে যাবে তখন ডি স্টারটা ডিএক্স ওয়াই হয়ে যাবে।
তাহলে আলটিমেটলি এটা কিন্তু কোনোদিনই একের থেকে বেশি হতে পারে না, হয় এক বা একের থেকে কম। যদি dxy হয় তাহলে dxy হবে, বিষয়টা বোঝো। তাহলে এই কারণে হচ্ছে d স্টার x z হচ্ছে আইদার 1, যদি 1 হয়ে গেল তো হয়ে গেল। 1 কখন হয়? 1 তখনই হবে মিনিমাম যখন 1 হবে, তার মানে dxy টা যখন বড় হয়ে যাবে। তার মানে এই দুটো স্টার 1 কখন হতে পারবে? যখন dxz আর dzy টা যখন একের থেকে বড়, তখন 1, তাহলে একটা কেস 1। আর যখন dxz আর dy যখন একের থেকে ছোট, তখন d স্টার xz আর d স্টার zy টা ওই দুটোই হয়ে যাবে একের থেকে ছোট হলে। বলো বুঝলাম। আর কিছু কোশ্চেন? না, আর কোশ্চেন নাই। ঠিক আছে, ওকে। আর কারোর কোনো কোশ্চেন দেখো জিজ্ঞেস করে দাও তাহলে। আর কারো কোনো কোশ্চেন? মাইক বন্ধ করে দাও। অতএব d স্টার ইজ এ ম্যাট্রিক, এটা লিখতে ভুলে গেছিলাম, যাই হোক লিখে ফেললাম। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট এই অঙ্কটা দেখো, dx ক্রস x থেকে r be a metric. Let us define d star x cross x to r by d star x comma y is equal to d of x comma y by 1 plus d of x comma y. ভালো করে দেখো, d star x cross x to r, ঠিক আছে, ডিফাইন কিভাবে করছি, d star xy is equal to d of xy by 1 plus d of xy. Show that d star is a metric on x. তাহলে ডিফাইনটা কি করে দেওয়া আছে দেখো, তাহলে d star xy ফার্স্ট প্রপার্টি 1 নম্বর, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। কেন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0? কারণ dxy টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বলে। তাহলে dxy যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, নিচেরটা 1 প্লাস গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে এটা নন নেগেটিভ। ফার্স্ট প্রপার্টি কমপ্লিট। 2 নম্বর প্রপার্টি, ধরো d স্টার xy 0, d স্টার xy যদি 0 হয় তাহলে d of xy by 1 plus d of xy এটা 0 হয়ে যাবে। তার মানে d of xy টা 0 হতে হবে, আর d of xy 0 হয়ে যাওয়া মানে x আর y সমান, উল্টো করে দিলেও হবে। ঠিক আছে। 3 নম্বর সিমেট্রি, d স্টার xy আর d স্টার yx সেম ফর অল xy বিলং টু ক্যাপিটাল X, কারণ dxy আর dyx সেম ফর অল xy বিলং টু ক্যাপিটাল X। মেন হচ্ছে 4 নম্বর প্রপার্টি, এইটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি করে করব, আমি এর আগে এরকম একটা অঙ্ক করিয়েছি। একটা ফাংশন ধরে নিচ্ছি fx, ঠিক আছে, ফাংশনটা x বাই 1 প্লাস x, এরকম একটা ফাংশন ধরেছিলাম। আচ্ছা, ফাংশনটা হচ্ছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে তার ডোমেনটা হচ্ছে 0 থেকে শুরু করে পজিটিভ রিয়াল নাম্বার। ঠিক আছে, x 0 হতে পারে বা যে কোনো পজিটিভ রিয়াল নাম্বার হতে পারে। তাহলে f ড্যাশ x কত হবে কে বলতে পারে? নিচে 1 প্লাস x তার হোল স্কয়ার, 1 প্লাস x, x এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস x আর এর ডেরিভেটিভ হচ্ছে 1, তার মানে x x কেটে আছে, তাহলে 1 বাই 1 প্লাস x তার হোল স্কয়ার, তাই তো? আচ্ছা, এটা কোনোদিনই নেগেটিভ বা 0 হতে পারে না, সবসময় গ্রেটার দেন 0। তার ফলে বলতে পারি f ইজ, ঠিক আছে, কারোর ডেরিভেটিভ যদি 0 হয় তাহলে ফাংশনটা কি হয়, f ইজ এ মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। আচ্ছা, মনোটোনিক ইনক্রিজিংটা ভালো করে লিখি। কোনো একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 হয়ে যায় তাহলে সেটা হচ্ছে একটা মনোটোনিক ইনক্রিজিং ফাংশন, আর যদি নেগেটিভ হয়ে যায় তাহলে মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এফটা হচ্ছে একটা মনোটোনিক ইনক্রিজিং ফাংশন ফর কার জন্য, x গ্রেটার দেন ইকুয়াল টু 0 এর জন্য। এই যে যেহেতু ডোমেনটা হচ্ছে আমরা x গ্রেটার দেন ইকুয়াল টু 0 নিয়ে নিয়েছি, তার মানে কি, তার মানে হচ্ছে খুব পরিষ্কার, x এর থেকে যদি y বড় বা সমান হয় তাহলে fx এর থেকে fy বড় বা সমান হবে। এটাই হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং এর ডেফিনেশন। নাও যেহেতু আমরা জানি
ডি একটা ম্যাট্রিক, তাহলে ডি অফ এক্স ওয়াই এর থেকে ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই বড় বা সমান। ডি হচ্ছে একটা ম্যাট্রিক বলে দিয়েছি, তাহলে ডি যেহেতু একটা ম্যাট্রিক, তাহলে ডি অফ এক্স জেড ডি অফ এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই। কেন? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ফর অল এক্স ওয়াই জেড বিলং টু এক্স। তাহলে এবার দেখো, একটু আগেই বললাম এফ যেহেতু একটা মনোটোনিক ইনক্রিজিং ফাংশন, তাহলে এক্স এর থেকে যদি ওয়াই বড় বা সমান হয়, তাহলে এফ এক্স হচ্ছে এফ ওয়াই এর থেকে, মানে এফ এক্স এর থেকে এফ ওয়াই কি হবে? বড় বা সমান হবে। তো এখানেও দেখো ডি অফ এক্স ওয়াই, এটাকে ধরো এক্স, কনসিডার ইট অ্যাজ এক্স, তাহলে ডি অফ এক্স ওয়াই টাকে ধরো এক্স, আর এই যে ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই সেটাকে ধরো ওয়াই। তাহলে এক্স এর থেকে ওয়াই যদি বড় বা সমান হয়, তাহলে এফ যদি আমরা এখানে ইন্ট্রোডিউস করি, তাহলে এফ অফ ডি অফ এক্স ওয়াই তার থেকে এফ অফ ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই সেটা কি হবে? বড় বা সমান হবে। ক্লিয়ার? ফর অল এক্স ওয়াই জেড বিলং টু ক্যাপিটাল এক্স। আর লিখছি না, একবার লিখে ফেলেছি। আচ্ছা, এফ অফ ডি অফ এক্স ওয়াই, তো আমরা দেখো এফটাকে কিভাবে কনসিডার করেছি। এফ অফ এক্স মানে হচ্ছে এক্স বাই ওয়ান প্লাস এক্স, তাহলে এফ অফ এটাকে যদি এক্স ধরি তাহলে কত হবে? এফ অফ ডি অফ এক্স ওয়াই হবে ডি এফ এক্স ওয়াই, তার মানে এক্স বাই ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, সেটা লেস দ্যান ইকুয়াল টু হবে এফ অফ ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। তাহলে ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই যদি হয়, তাহলে সেখান থেকে হবে ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই বাই ওয়ান প্লাস ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। আমি কি বোঝাতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এইবার এই যে টার্মটা পেলাম আমরা, দেখো তাহলে ডি অফ এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু, এই যে টার্মটা পেলাম সেই টার্মটা আবার দেখো এরকম ভাবে লেখা যায় কিনা, দুভাগে ভাগ করে। এটা ইকুয়াল টু একবার হচ্ছে ডি অফ এক্স জেড বাই ওয়ান প্লাস ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই প্লাস, ঠিক আছে, প্লাস পরের টার্মটা মানে ডি অফ জেড ওয়াই বাই আবার একই জিনিস ওয়ান প্লাস ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। ক্লিয়ার? বুঝতে পারলাম? দেখো বুঝতে পারলি না? আচ্ছা, এইবার স্যার ওখানে গ্রেটার দেন ইকুয়াল টু হবে না? কোথায় গো? ওই লাস্টের স্যার যেটা সমান করলেন ওটা তো বড় হয়ে যাবে। না না, এটা তো এটা বাই ও এটা। না না, এর বাইরে। আচ্ছা আচ্ছা, এরপরে করবেন, ঠিক আছে। আমি কিছু করিনি এখনো, জাস্ট এটা বাই এটা প্লাস এটা বাই এটা করলাম। এইবার করব, হ্যাঁ এবার কি করব, এবার হচ্ছে নিচের থেকে না একটা টার্ম বাদ দিয়ে দিব, এই টার্মটা বাদ দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে একটা কি টার্ম বলো? এটা হচ্ছে একটা নন নেগেটিভ টার্ম, তাহলে ওটা যদি বাদ দিয়ে দিই তাহলে নিচেরটা ছোট হয়ে গেল, আর নিচেরটা যদি ছোট হয়ে যায় তাহলে বুঝতে পারা গেছে, এটা হয়ে যাবে dx z বাই 1 প্লাস dx z। এই টার্মটা বাদ দিয়ে দিলাম, তাহলে তার থেকে এটা বড় বা সমান হবে লেস দেন ইকুয়াল টু। আর পরেরটাও সিমিলারলি এই টার্মটা বাদ দিয়ে দিব dx z টা, তাহলে dzy বাই 1 প্লাস dzy। ঠিক আছে? আচ্ছা, dx z বাই 1 প্লাস মানে d স্টার x z আর প্লাস d স্টার zy। যাই হোক, ছোট ছোট করে লিখলাম এখানে, দেখো বুঝে নিতে পারবে কিনা। তাহলে আর এটা কত? এটা হচ্ছে d স্টার xy। ঠিক আছে? তাহলে d স্টার xy লেস দ্যান ইকুয়াল টু এটা হয়ে গেল। অতএব d স্টার ইজ এ ম্যাট্রিক অন x। ঠিক আছে? এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, VBI। এর আগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, মিনিমামটা, এটাও ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট। এবার আরেকটা অঙ্ক আমরা একটু করি, ঠিক আছে? তারপরে আমি চলে আসবো আমাদের যে পোর্শন সেখানে। এক্সারসাইজ 3। Let f of n, k, ঠিক আছে? এটা একটা চিহ্ন, বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, তো আমি একটা চিহ্ন দিলাম এফ, মানে এফটা একটু প্যাঁচানো হাতে, ঠিক আছে? ক্যাপিটাল একটু প্যাঁচানো, মানে এটাকে বলে যে একটু, মানে কি বলবো, যে স্ক্রিপ্টেড। স্ক্রিপ্টেড মানে হচ্ছে যে এরকম ভাবে আমরা বি কে যখন লিখি বি, এরকম ভাবে এ কে লিখি, এগুলো বলে স্ক্রিপ্টেড, একটু প্যাচিয়ে হাতে আর কিছু। তো এফ অফ এন, কে, আচ্ছা কি মানেটা কি? এফ অফ এন, কে
be the space of, ঠিক আছে, all sequences in K, যত সিকোয়েন্স আছে, ঠিক আছে, যত সিকোয়েন্স আছে, দ্য স্পেস অফ অল সিকোয়েন্সেস ইন কে। আমি এটাকে মানে এই যে এই সেটটাকে আমি আবার বিশ্লেষণ করব, মানে এটাকে আমি ভালো করে আবার বোঝাবো। আপাতত জাস্ট মাথায় রাখো যে এটা একটা সেট, সেই সেটে কারা আছে, যত সিকোয়েন্স আছে। কে মানে কি? কে মানে রিয়াল সিকোয়েন্স হতে পারে, কমপ্লেক্স সিকোয়েন্স হতে পারে। কে মানে এর আগের দিন আমরা আলোচনা করি যে কে মিন্স কি, আর বা সি, তাই না? রিয়াল হতে পারে, কমপ্লেক্স হতে পারে। তাহলে যত সিকোয়েন্স আছে সমস্ত সিকোয়েন্সের সেটটা হচ্ছে এফ অফ এন কমা কে। তাহলে দিস ইজ এ সেট অফ অল দ্য সিকোয়েন্সেস, ঠিক আছে, ইন কে। লেট আস ডিফাইন a function d, ঠিক আছে, একটা ফাংশন ডিফাইন করলাম d, কোথা থেকে কোথায়? এই এফ এন কমা কে ক্রস এফ এন কমা কে থেকে আর বাই, তার মানে এক্স ক্রস এক্স, এই যে এক্স ক্রস এক্স থেকে আর বাই ডি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, আচ্ছা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, এক্স তাহলে কোথায় আছে? এই যে স্মল এক্স, স্মল এক্স হচ্ছে এই সেটটাতে আছে, ঠিক আছে, এটাকে বাদ দিয়ে দিই, এই সেটটাতে আছে। তো এই সেটে কারা থাকে? কিছু সিকোয়েন্স থাকে, দ্য স্পেস অফ অল সিকোয়েন্সেস। তার মানে যত সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স গুলো দিয়ে এই সেটটা তৈরি। তার মানে এই সেটের এলিমেন্ট মানেই এফ অফ এন কমা কে, এই সেটের যদি এলিমেন্ট হয় তার মানেই বুঝে নিবি সেটা একটা সিকোয়েন্স। তাহলে এক্স এই সেটের একটা এলিমেন্ট, ওয়াই এই সেটের একটা এলিমেন্ট, তার মানে এক্স আর ওয়াই হচ্ছে ইজ নাথিং বাট আর নাথিং বাট সিকোয়েন্সেস। তাহলে এক্স আর ওয়াই যদি সিকোয়েন্সেস হয় তাহলে এক্সটাকে বলছি এক্স এন আর ওয়াইটাকে বলছি ওয়াই এন। আমি কি বোঝাতে পারছি? কিভাবে ম্যাট্রিক্সটা ডিফাইন করছি? তাহলে ডি অফ এক্স কমা ওয়াই, ভালো করে বোঝো। তাহলে এক্স এখান থেকে নিলাম, ওয়াই এখান থেকে নিলাম, তার ইমেজটা কোথায় থাকতে হবে? আর এ। তার মানে এমন আমি সিকোয়েন্স দিলাম, এক্স আর ওয়াই হচ্ছে দুটো সিকোয়েন্স, কিন্তু তাদের ইমেজটা রিয়াল নাম্বার হতে হবে। তাহলে দেখো কিভাবে আমি ডিফাইন করছি ফাংশনটা। সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি mod of xn minus yn by 2 to the power n into 1 plus mod of xn minus yn, কমা দিয়ে xn আর yn, মানে x আর y গুলো সব কোথায় আছে? সব বিলং করছে f of n কমা k তে। কোশ্চেনটা হচ্ছে show that D is a metric show that D is a metric, ঠিক আছে? আচ্ছা, সবার আগে আমাদেরকে আগে দেখে নিতে হবে যে এই ম্যাট্রিক্সটা ডিফাইন কি করে করেছি। তাহলে ভালো করে দেখো কিভাবে ডিফাইন করেছি। এক্স এ এক্স মানে হচ্ছে xn একটা সিকোয়েন্স, y মানে হচ্ছে yn একটা সিকোয়েন্স। তাহলে কি করেছি? xn মাইনাস yn, xn মাইনাস yn এর আগে দেখো সামেশন নিয়েছি। তার মানে যদি n এর মান 1 হয়, ধরো n এর মান 1, তাহলে x1 মাইনাস y1 তার মড বাই 2 টু দি পাওয়ার n এর মান 1 বাই 1 প্লাস x1 মাইনাস y1 তার মড, প্লাস আবার n এর মান যখন 2 বসাবো তখন x2 মাইনাস y2 তার মড বাই 2 টু দি পাওয়ার n ইনটু 1 প্লাস x2 মাইনাস y2, আবার n এর মান 3, এইভাবে চলছে। তো কাউকে যদি বলি যে এরকম ভাবে আমি একটা un লিখলাম যেখানে বললাম n এর মান 1 থেকে ইনফিনিটি, তাহলে এটা কি জানো? একটা হোয়াট ইজ দিস? এটা কি একটা? এটাকে ধরলাম un, we consider this term as un, সিরিজ স্যার। কারেক্ট, সিরিজ, একটা সিরিজ। এই সিকোয়েন্স গুলো দিয়ে একটা সিরিজ তৈরি হয়েছে। এখানে একটা সিকোয়েন্স না, এখানে দুটো সিকোয়েন্স ইনভলভড, কে কে, একটা হচ্ছে xn একটা yn, আর 2 টু দি পাওয়ার n সেটাও ইনভলভড। তাহলে un টাকে আমরা কত ধরছি? এই যে un টাকে যে সিরিজ বলছি, তাহলে un টাকে ধরছি হচ্ছে mod of xn minus yn by 2 to the power n into 1 plus mod of xn minus yn, ক্লিয়ার? তাহলে এটা একটা সিরিজ। বুঝতে পারলাম বিষয়টা কিভাবে ধরলাম আমরা? যাই হোক, তাহলে আমরা
এই যে সিরিজটা, তার মানে কি প্রত্যেকটা টার্ম, সেই প্রত্যেকটা টার্মের কি হচ্ছে যোগফল নিচ্ছি, অনেকগুলো টার্ম আছে, তো সেই যে টার্মগুলো যোগফল নিচ্ছি সেই যোগফলটা একটা রিয়েল নাম্বার অবশ্যই হবে, সেই জন্য এটা ইমেজটা হচ্ছে আর এ আছে। তাহলে সবার আগে আমাদের চেক করতে হবে নাম্বার 1 ডি অফ এক্স ওয়াইটা হচ্ছে নন নেগেটিভ। পারবে চেক করতে? কারোর অসুবিধা আছে? খুব সিম্পল, মড +1 2 টু দি পাওয়ার n, কোনো টার্মই নেগেটিভ না, তার সাম যদি করি তাহলে নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। ক্লিয়ার? আচ্ছা 2 ডি অফ এক্স ওয়াই ধরো 0, ডি অফ এক্স ওয়াই যদি 0 হয়ে যায় তাহলে সামেশন n = 1 to infinity mod of xn minus yn by 2 to the power n into 1 plus mod of xn minus yn, সেটাও 0 হয়ে যাবে। এটা যদি 0 হয়ে যায় তাহলে সামেশনটা 0, ব্যাপারটা বোঝো, তার মানে কি সমস্ত টার্মের যোগফল 0, এবং দেখো প্রত্যেকটা টার্ম যাদের উপর সামেশন নিয়েছি তারা কোনোদিন নেগেটিভ না, তাহলে প্রচুর টার্ম আছে, সমস্ত টার্মের যোগফল 0, আবার টার্মগুলো কোনোদিন নেগেটিভ না, তাহলে প্রত্যেকটা টার্ম 0 হওয়া ছাড়া কোনো উপায় নেই, তাহলে প্রত্যেকটা টার্ম 0 হয়ে যাওয়া মানে xn minus yn by 2 to the power n into 1 plus mod of xn minus yn, সেটাও 0 হয়ে যাবে। আর এটা 0 হয়ে যাওয়া মানে উপরের পার্টটা xn minus yn, তার মড এটা 0, ওটা 0 হয়ে যাওয়া মানে xn আর yn গুলো সমান যে কোনো n এর জন্য। আচ্ছা এটা যে কোনো n টা না, এখানেও বলে দেওয়া উচিত একবার, ফর অল n, এই জায়গাটা একবার বলে দেওয়া উচিত ছিল, ঠিক আছে? যাই, তার মানে x আর y গুলো সমান হয়ে যাবে, কারণ x and yn যদি সমান হয়ে যায়, সমস্ত টার্ম যদি সমান হয়ে যায় তাহলে সিকোয়েন্স গুলো সমান, আবার উল্টোটাও ট্রু হলো। আচ্ছা নেক্সট 3 নম্বর প্রপার্টি, আশা করি সবাই পারবে, ওটা নিয়ে আমি আলোচনা করছি না। ডি অফ এক্স ওয়াই আর ডি অফ ওয়াই এক্স সমান ফর অল এক্স ওয়াই বিলং টু এফ অফ এন কমা কে, ঠিক আছে? স্পেসটা হচ্ছে সিকোয়েন্সের স্পেস। 4 নম্বর প্রপার্টি যেটা নিয়ে আমাদের এখন আলোচনা করতে হবে, তো 4 নম্বর প্রপার্টিটা দেখো ভালো করে, mod of xn minus yn by 1 plus mod of xn minus yn, এটা অনেকটা এর সাথে সিমিলার না? d of xy, যদি d of xy টাকে mod of xn minus yn ধরি তাহলে xn minus yn by 1 plus mod of xn minus yn, কিন্তু এখানে একটু জটিলতা আছে। কিসের জটিলতা আছে বলছে, আগের যেটা করলাম সেখানে কিন্তু এখানে সামেশন ছিল না, আর 2 টু দি পাওয়ার n এটা ছিল না, এবার এইটা x টা আমাদের অ্যাড হয়েছে, তাহলে এটা যদি আমাদের x টা অ্যাড হয় তাহলে কি করে করব সেটা আমাদের এবার দেখতে হবে। তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা আমি নেক্সট পেজে, আচ্ছা এখানে একটু লিখে দিই, তাহলে উই হ্যাভ টু শো দ্যাট 4 নম্বর আমাদের দেখাতে হবে যে d of xy less than equal to d of কত হবে xz plus d of zy for all x y z belong to f of n cross m comma k, ঠিক আছে? আচ্ছা d of xy মানে সবার জানা আছে, সেটা আর বলছি না, তাহলে কি দেখাতে হবে, এটা আইডিয়াটা মোটামুটি সবার পরিষ্কার। এবার দেখো এটা কি করে দেখাবো আমরা। এটা দেখাতে পারবে কেউ? ফার্স্ট তোমাদের বাড়ির কাজ, কারণ আমি অলরেডি করে ফেলেছি। শো দ্যাট mod of xn minus yn by 1 plus mod of xn minus yn, এটা দেখাতে পারবে? less than equal to mod of xn minus zn by 1 plus mod of xn minus zn plus mod of zn minus yn by 1 plus mod of zn minus yn, এটা পারবে দেখাতে? কি করে দেখাবে কেউ বলতে পারবে? এটা কিন্তু দেখাতে হবে, বলো কি করে দেখাবে? ওই তো স্যার ফাংশনটা ধরে নিব, তারপর মনোটোনিক ইনক্রিজিং এই যে ফাংশনটা ধরে নিব fx, একই রকম ভাবে, একই রকম, তাহলে f dash x greater than 0, f তাহলে মনোটোনিক ইনক্রিজিং mi for all x greater than equal to 0, x যদি মনোটোনিক ইনক্রিজিং হয় তাহলে mod of xn minus yn, এটা less than equal to mod of xn minus zn plus mod of zn minus yn, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এবার f লাগিয়ে দাও, এখানে এখানে f লাগিয়ে দাও, বাস
হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা করাটা কিন্তু কোনো বড় ব্যাপার না, এটা খুব সিম্পল। তাহলে এটা আমরা করতে পারবো, এটা কিন্তু একটু 2-3 লাইনে করে দেবে পরীক্ষাতে, যেহেতু আমি অলরেডি করে এসেছি এগুলো। ডি স্টার এই অঙ্কটা করালাম, তার আগেও একটা করিয়েছি বলে আমি আর করালাম না। বোথ সাইডে একটা কাজ করো, যদি আমি 2 টু দি পাওয়ার n দিয়ে 1/2 টু দি পাওয়ার n দিয়ে গুণ করি তাহলে কি হবে? সাইন চেঞ্জ হবে? পজিটিভ টার্ম দিয়ে গুণ করছি, হবে সাইন চেঞ্জ? হবে না? ক্লিয়ার? দেখো বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি সামেশন নিই, যেহেতু এই টার্মটা n এর টার্মটা এর n এর টার্ম আর এর n এর টার্মের যোগফলের থেকে ছোট, তাহলে n এর মান যদি 1 বসাই তাহলে 1 নম্বর টার্মটাও এদের যোগফলের থেকে ছোট হবে, এদের 1 নম্বর টার্মের যোগফল। এর 2 নম্বর টার্মটাও এদের দুটো 2 নম্বর টার্মের যোগফলের থেকে সমান হবে। এর 3 নম্বর টার্মটাও এদের দুটো 3 নম্বর টার্মের যোগফলের থেকে সমান হবে। তার মানে আমি বলতে চাইছি, যদি আমি এখানে সামেশন লাগাই n = 1 টু ইনফিনিটি, তাহলে যে ইনইকুয়ালিটির রিলেশনটা ছিল সেই রিলেশনটা সেমই থেকে যাবে, থাকবে না? আমি যদি এখানে সামেশন লাগাই তাহলে ইনইকুয়ালিটির সাইনটা সেম থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা, প্লাস mod of zn minus yn বাই, আচ্ছা এখানে একটা সামেশন হবে 2 টু দি পাওয়ার n ইনটু 1 প্লাস mod of zn minus yn, ঠিক আছে? সামেশন হচ্ছে n = 1। আচ্ছা, এটা মানে কত? এটা মানে হচ্ছে d of x, y, আর এটা হচ্ছে d of x, z, আর এটা হচ্ছে d of z, y। অতএব 4 নম্বর প্রপার্টিটা ফুলফিল করছে, তাহলে d ইজ এ ম্যাট্রিক অন f of n, k, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে আমার বিষয়। দেখো বুঝতে পারলে কিনা? বুঝতে পারলে কি করে করলাম? তাহলে আগেরটারই জাস্ট একটু রিপিট। একটা জিনিস আমি খুব তাড়াতাড়ি বলে দিই, এই সামেশনটা রিয়াল নাম্বারে হতে হবে। তো রিয়াল নাম্বারে হতে গেলে এটাকে ফাইনাইট হতে হবে, তার মানে এই সিরিজটা ফাইনাইটলি কনভার্জ করতে হবে, এই সিরিজটাকে কনভার্জ করতে হবে ফাইনাইট লিমিটে। কনভার্জেস টু এ ফাইনাইট সাম, সাম বলা হয়, একটা ফাইনাইট সামে কনভার্জ করতে হবে। তার মানে এই সিরিজটা ইনফাইনাইট হতে পারে না। যেমন যদি আমি একটা বলি যে এরকম একটা সিরিজ নাও, সিরিজ n, তার মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট, আস্তে আস্তে যদি সাম করি তাহলে এটা ইনফিনিটিভে চলে যাচ্ছে। কিন্তু কে বলতে পারে এই সিরিজটা কনভার্জ করবে ফাইনাইটলি, কেন এবং কিভাবে? এটা দেখো, এই যে সিরিজটা n = 1 টু ইনফিনিটি, এটাকে কনভার্জ করতে হবে ফাইনাইটলি, না হলে কিন্তু এটা আর এ আছে বলতে পারবো না। ইনফাইনাইট টাকা মানে কিন্তু সেটা রিয়াল নাম্বার না। রিয়াল নাম্বার মানে এটা এক্সিস্ট করতে হবে ফাইনাইটলি, সে যতই বড় হোক কিন্তু তাকে ফাইনাইটলি এক্সিস্ট করতে হবে। দেখি কে বলতে পারে 1/2 টু দি পাওয়ার n, n = 1 টু ইনফিনিটি, এই সিরিজটা কনভার্জ করে না ডাইভার্জ করে? কে বলতে পারে দেখি? ওয়ান বাই টু টু দি পাওয়ার n মানে কত? n এর মান 1, হাফ, n এর মান 2, 1/2 স্কয়ার, n এর মান 3, 1/2 কিউব। এই সিরিজটা কনভার্জ করে না ডাইভার্জ করে? কে বলতে পারে? হ্যাঁ আতিপুর, এটা ফার্স্ট ইয়ারের জিনিস, ফার্স্ট ইয়ারে একবার সিম্পল একটা জিনিস। আরো বলে দিলাম, এটা কনভার্ট করে কনভার্জ করে। কোথায়? কনভার্ট করে কোথায়? স্যার দেখতে হবে স্যার কতটা করে। কেন দেখতে হবে? এটা 11 এর জিনিস, জিপি সিরিজ। কেন দেখার তো অত দরকার নেই। জিপি সিরিজ ক্যালকুলেশন করো, ফর্মুলা অ্যাপ্লাই করো। জিপি সিরিজ ফার্স্ট। স্যার ওইটাই স্যার, স্যার 2 মনে হয় 2 এর স্যার কনভার্ট করব না।
এক নেই, এক যোগফল এক থাকতে হতো, হ্যাঁ এক নেই স্যার। এক নেই তো। তো এখানে কোথায় করবে? ঠিক আছে, তাহলে কনভার্জ করে বুঝতে পারলে জিবি সিরিজ ফার্স্ট টার্ম, তারপরে দেখো কমন রেশিও হাফ হাফ করে, তাহলে এটা কনভার্জ করে। আমি কি বোঝাতে পারছি কেন কনভার্জ করে? বুঝতে পারছো? যদি আমি এটা বলতাম 2 টু দি পাওয়ার n 2 প্লাস 2 স্কয়ার প্লাস 2 কি করতো? এটা ডাইভার্জ করবে স্যার। তাহলে বিভিন্ন সিরিজ কনভার্জ করে ডাইভার্জ করে, সেগুলো আমরা জানি, এর আগে করেছি, ওগুলো কিন্তু একবার দেখে নিবে, কারণ মানে ব্যাপারটা বুঝতে পারছো, থার্ড ইয়ারে সমস্ত কিছু লাগবে। এরকম না যে থার্ড ইয়ারে শুধুমাত্র ফার্স্ট ইয়ার ভুলে গেছি, সেকেন্ড ইয়ার ভুলে গেলে চলবে না। সেকেন্ড ইয়ার ভুলে গেলেও চলবে, ফার্স্ট ইয়ারটা তোমাদের দরকার, কারণ ফার্স্ট ইয়ারে তোমাদের অ্যানালিসিস অ্যালজেব্রা গুলো ছিল, সেগুলো আবার সব রিপিট হচ্ছে এখানে। যাই হোক, তো আমার যেটা এবার বক্তব্য সেটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার n এই সিরিজটা কনভার্জ করছে। একটা টেস্ট ছিল কম্পারিজন টেস্ট, কারণ মনে আছে না ভুলে গেছো? সিরিজে মনে আছে দুটো সিরিজ ছিল, ইউএন আর ভিএন। এরকম যদি ইউএন এর টার্মগুলো যদি সাম কে ইনটু ভিএন আকারে লিখতে পারতাম কোন একটা ন্যাচারাল নাম্বারের জন্য, মনে আছে? তাহলে 1 নম্বর ডান দিকের সিরিজটা কনভার্ট করলে ইউন কনভার্ট করবে, এটাই ছিল মনে। কারেক্ট, বাঁ দিকের সিরিজটা কনভার্জ করবে। আর ডাইভারজেন্ট উল্টা হয় স্যার। ব্যাপারটা উল্টো হবে। যাই হোক, আমাদের কনভার্জেন্টটা নিয়ে আমাদের বিশেষ আলোচনা করলে আমি খালি কনভার্জেন্টটা বললাম, তো এগুলো একটু পড়ে নিবে যারা ভুলে গেছো। কম্পারিজন টেস্ট, আরেকটা ছিল লিমিট ফর্ম, সেটাও ইম্পর্টেন্ট। যাই হোক, এবার দেখো এই যে টার্মটা যেটা লিখলাম আমি, mod of xn minus yn by 1 plus mod of xn minus yn, এই টার্মটা একের থেকে ছোট না বড়? একের থেকে ছোট হবে স্যার। একের থেকে ছোট হবে। আচ্ছা, এখানে 1/2 টু দি পাওয়ার n গুণ করছি, less than equal to 1/2 to the power n for all n greater than equal to 1। এইবার বলো এটা যদি vn হয় আর এটা যদি un হয়, বুঝতে পারছি? এটা vn, এই যে vn, আর এটা un, তাহলে un less than equal to k into vn, k মানে এখানে 1। তাহলে এই ডান দিকের সিরিজটা যদি কনভার্জ করে, তাহলে বাঁ দিকের সিরিজটা কি করবে? কনভার্জ করবে। তাহলে as 1/2 to the power n is convergent, তাই তো? তাহলে বাই কম্পারিজন টেস্ট বাঁ দিকের যে সিরিজটা 1/2 to the power n into mod of xn minus yn by 1 plus mod of xn minus yn, সেই সিরিজটাও কি করবে? ইজ কনভার্জেন্ট। এবং এই সিরিজটা কনভার্জেন্ট বলেই আমরা যে ম্যাট্রিকটা ডিফাইন করেছি সেটা ওয়েল ডিফাইন, সেটা ডিফাইন করা যাচ্ছে, কারণ এটা হচ্ছে ইনফিনিটিভ হচ্ছে না এই টার্মটা, এটা কোথায় থাকছে? বিলং করছে আর এ। যাই হোক, এটা বলে দেওয়াটা ভালো, যদি অঙ্কের আগে বলে দাও না, তাহলে টিচাররা খুশি হয়। ধরো একবার প্রথমেই মানে 4টে প্রপার্টির আগেই যদি বলে দিতে পারো যে হ্যাঁ এটা কনভার্জেন্ট হচ্ছে এই সিরিজটা, তাহলে তোমার যে কনসেপ্টটা ক্লিয়ার আছে সেটা টিচাররা বুঝে নিতে পারে। না করলেও কোনো ক্ষতি নেই, কিন্তু তোমার যে কনসেপ্টটা ক্লিয়ার আছে, তোমার যে কনসেপ্টটা পিওর একবারে, যে তুমি সবকিছু জেনে বুঝে করছো, সেটা বোঝা যাবে যে হ্যাঁ এই যে ফাংশনটা যে দিয়েছে সেই ফাংশনটা ইমেজটা আরে আছে কিনা সেটা বোঝানোর জন্য। তাহলে আরে কেন থাকছে? তখন এটা কনভার্জ করছে, তাহলে এই সিরিজটা যদি কনভার্জ করে তাহলে কোনো একটা মান পাচ্ছি, 10 পাই, 100 পাই, 1 কোটি পাই, যাই পাই, কিন্তু একটা মান পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট তাহলে আমি বলে দিই হোল্ডার্স ইনইকুয়ালিটি। এই যে হোল্ডার্স ইনইকুয়ালিটি, এটা যে আগের দিন করিয়েছিলাম, কি ছিল আমি বলে দিচ্ছি। হোল্ডার্স ইনইকুয়ালিটি এরকম ছিল 1 less than equal to p less than infinity, ঠিক আছে? আর 1/p plus 1/q equal to 1, এই ইনইকুয়ালিটি গুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে। মনে পড়ছে? তাহলে এরকম আলফা 1 থেকে শুরু করে আলফা n, ধরো p এর মানটা 1 হবে না? হোল্ডার সিঙ্গুলারিটি p এর মানটা স্যার p এর লেস মানটা দ্যান greater than ইকুয়ালস 1 টু না? লিখেছেন। p এর মান greater than 1, কারেক্ট। p এর মান যদি greater than 1 করি, তাহলে আলফা i আর বিটা i গুলো যদি
ধরো রিয়াল বা কমপ্লেক্স দুটোই হতে পারে, আই এর মান 1 থেকে n, ঠিক আছে? তাহলে হোল্ডার্স ইনইকুয়ালিটি কি ছিল? তাহলে বলা ছিল সামেশন, আচ্ছা সামেশনটাতে মাথায় রাখতে হবে i ইকুয়াল টু 1 টু n mod of alpha I into beta I, সেটা লেস দ্যান ইকুয়াল টু সামেশন mod of alpha I হোল টু দি পাওয়ার p, তাই তো? n ইকুয়াল টু সরি n না, i ইকুয়াল টু এখানে 1 টু n, টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1 বাই p ইনটু একই জিনিসটা বিটার জন্য রিপিট হবে, তার মানে বিটা এর মড তার হোল টু দি পাওয়ার q, কিন্তু সামেশন হচ্ছে i এর মান 1 থেকে n, তার পাওয়ার হচ্ছে হোল টু দি পাওয়ার 1 বাই q ছিল। আজকে আমরা আবার হোল্ডার্স ইনইকুয়ালিটি করব। এটা ছিল হচ্ছে হোল্ডার্স ইনইকুয়ালিটি ফর ফাইনাইট কেস। কেন ফাইনাইট কেস? এখানে যতগুলো এলিমেন্ট নিয়েছিলাম দেখো, এই যে আলফা 1 বিটা 1 বা আলফা 2 বিটা 2, এই যে আলফা আই গুলো বা বিটা আই গুলো নিয়েছিলাম সেগুলো ফাইনাইট সংখ্যক নিয়েছিলাম। ফাইনাইট সংখ্যক বলতে বোঝাচ্ছি n সংখ্যক, আলফা 1 আলফা 2 ডট ডট করে আলফা n সংখ্যক, বিটা 1 বিটা 2 ডট ডট করে বিটা n সংখ্যক। কিন্তু এইবার বলছে হোল্ডার্স ইনইকুয়ালিটি ফর ইনফাইনাইট কেস। ইনফাইনাইট কেস মানে এই সংখ্যাগুলো যে নিয়েছি সেই সংখ্যাগুলো এবার আমরা ফাইনাইট সংখ্যক নেব না, আমরা ইনফাইনাইট সংখ্যক নেব। তো ইনফাইনাইট সংখ্যক নিতে গেলে কি হবে? একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, চেঞ্জের ক্ষেত্রে আমি বলে দিই কি কি চেঞ্জ করতে হবে। তাহলে এই জায়গাটা ফাইনাইট সংখ্যক না নিয়ে এবার ইনফাইনাইট সংখ্যক নেব, ঠিক আছে? ইনফাইনাইট সংখ্যক নিতে গেলে আরেকটা জিনিস বলে দিই, এই জায়গাটা না তখন হোল্ডার্স ইনইকুয়ালিটি যখন ইনফাইনাইট হয়ে যাবে তখন এখানে p এর মানটা 1 প্রযোজ্য, p এর মানটা 1 ইউজ করতে পারো, বুঝতে পারা গেছে? যখন ইনফাইনাইট কেস তখন p টা এখানে 1 হতে পারে, কারণ ইনফাইনাইট তো, সেখানে কোনো অসুবিধা নেই। আচ্ছা না, এক মিনিট, p 1 করো না, 1 করলে কিউটা আলাদা হয়ে যাবে, গ্রেটার দেন 1 করো, p টা হচ্ছে গ্রেটার দেন 1 আর ইনফিনিটি 1 বাই p প্লাস 1 বাই q ইকুয়াল টু 1, ঠিক আছে? যা ছিল তাই। এইবার কি করব? ইনফাইনাইট কেস মানে আমরা এরকম একটা এবার সিকোয়েন্স নিয়ে নেব। যদি সিকোয়েন্স নিয়ে নিই আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট করে চলছে, তাহলে এবার বলো কতগুলো আলফা আছে? অসংখ্য। আমি কি বোঝাতে পারছি কতগুলো আলফা আছে? তাহলে অসংখ্য আলফা আছে। আগের বার কি করেছিলাম? আলফা 1 আলফা 2 আলফা n অবধি ফিক্সড করে নিয়েছিলাম ডট ডট করে, আর এইবার কিন্তু ফিক্সড করছি না, তার মানে অসংখ্য টার্ম ধরলাম। এটা হচ্ছে একটা সিকোয়েন্স, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অনেক সময় সিকোয়েন্স লিখো অর্ডার সিকোয়েন্স বোঝানোর জন্য। এটা একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা ধরলাম এলপি তে আছে, মনে আছে আগের দিন এলপি আলোচনা করেছিলাম। আর বিটা 1 বিটা 2 ডট ডট করে আরেকটা সিকোয়েন্স যেটা এল কিউ তে আছে। প্রথমটা এল পি তে আছে, পরেরটা এল কিউ তে আছে। তাহলে একই রকম ভাবে সামেশন মড অফ আলফা আই বিটা আই এই জায়গাটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে জানো? এখানে হয়ে যাবে আলফা আই না বলে আমরা একটু সোজা করে দিচ্ছি, আলফা এন বিটা এন বলছি। এন এর মান 1 থেকে ইনফিনিটি, আর এই জায়গাটাও কি হয়ে যাবে তখন? n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি আলফা এন, আই এর জায়গায় n করছি, ঠিক আছে? আর এই জায়গাটা কি হয়ে যাবে? সিমিলারলি n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি মড অফ বিটা এন হয়ে যাবে, তার হোল টু, যার ফর্মুলা ছিল তাই। তার মানে এই যে ফাইনাইট সংখ্যক টার্মটা ছিল সেই ফাইনাইট সংখ্যক টার্মটা ইনফাইনাইট সংখ্যক টার্ম দিয়ে এবার রিপ্লেস হয়ে গেল। আর যেখানে কেন এটা ইনফাইনাইট সংখ্যক টার্ম? কারণ এটা হচ্ছে একটা সিকোয়েন্স। তাহলে আলফা 1 আলফা 2 ডট ডট করে একটা সিকোয়েন্স মানে এর অসংখ্য টার্ম, বিটা 1 বিটা 2 ডট ডট করে যদি একটা সিকোয়েন্স হয় তারও অসংখ্য টার্ম। এরা এলপি তে আছে, এরা এলকিউ তে আছে। এর আগের দিন আমি বলেছিলাম যে এলপি তে কারা থাকতে পারে? এই সিকোয়েন্সটা যদি এলপি তে থাকে তাহলে কি ছিল এলপি মানে? মনে আছে ডিফাইন করে দিয়েছিলাম এলপি, কি ডিফাইন করে দিয়েছিলাম এলপি? L1 আগে কি ডিফাইন করেছিলাম? L1 মানে কারা থাকে L1 এ? সেই সমস্ত সিকোয়েন্স মনে পড়ছে না কারোর? L1 এ কারা থাকে? সেই সমস্ত সিকোয়েন্স যাদের মডের সিরিজটা
কনভার্জ করছে লেস দ্যান ইনফিনিটি, করায়নি এটা? L2 তে কারা থাকছে? সেই সমস্ত সিকোয়েন্স যাদের মডের স্কোয়ারের সিরিজটা স্কোয়ার হবে কেন? ইনফিনিটি লেস দ্যান ইনফিনিটি ফাইনাইট, তাহলে এলপি তে কারা থাকবে? সেই সমস্ত সিকোয়েন্স যাদের মডের হোল টু দি পাওয়ার পি, তাই না? সেই সিরিজটা কি হবে? ফাইনাইট। এল কিউতে কারা থাকবে? সেই সমস্ত সিকোয়েন্স যাদের n equal to 1 to infinity mod of xn হোল টু দি পাওয়ার কিউ, সেটা ফাইনাইট। তাহলে এলপি তে কারা আছে? সেই সিকোয়েন্স গুলো যাদের এই টার্মটা ফাইনাইট। এল কিউ তে কারা আছে? সেই সিকোয়েন্স গুলো যাদের এই টার্মটা হচ্ছে ফাইনাইট। তাহলে এই যে ফাইনাইট টার্ম আছে বলেই এই যে দেখো আলফা 1 আলফা 2 ডট ডট করে আলফা n, এরা এলপি তে আছে মানে কি এই টার্মটা ফাইনাইট, এই যে সামেশনটা ফাইনাইট। না হলে তো অনেকে বলতেই পারে স্যার অসংখ্য টার্ম আছে, তার আপনি হোল টু দি পাওয়ার পি করলেন, তাহলে তো এটা ইনফাইনাইট। ইনফাইনাইট হয়ে গেলে কিন্তু এই সমস্ত ইনইকুয়ালিটি গুলো হোল্ড করবে না। তাহলে এটা ফাইনাইট কেন? কারণ এই সিকোয়েন্সটা এলপি তে আছে। আর এই সিকোয়েন্সটা যদি এলপি তে থাকে, আলফা 1 আলফা 2 ডট ডট করে চলছে, এটা যদি এলপি তে থাকে তার মানে কি? তার মানে হচ্ছে তার যে মডের সিকোয়েন্স সিরিজ হোল টু দি পাওয়ার পি, এটা ফাইনাইট। আর এটা ফাইনাইট হলে তার পাওয়ার যদি হোল টু দি পাওয়ার 1 বাই পি নি, সেটাও ফাইনাইট। তার মানে এই টার্মটা এক্সিস্ট করছে ফাইনাইটলি। সিমিলারলি পরেরটা দেখো এল কিউ তে আছে, সেই জন্য এই টার্মটা ফাইনাইটলি এক্সিস্ট করছে। তাহলে এটা হচ্ছে হোল্ডার্স ইনইকুয়ালিটি ফর ইনফাইনাইট কেস। মাথায় রাখবে, এটা দেখো মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? এই অবধি। তারপরে যদি বলি কচি স্কোয়ার্চ ইনফাইনাইট কেসে কি হবে? খুব সোজা, পি এর মান আর কিউ এর মান কত? 2, ব্যাস তারই হয়ে যাবে। তাহলে পি এর মান আর কিউ এর মান জাস্ট হোল্ডার্স ইনইকুয়ালিটিতে 2 বসিয়ে দিলাম। তাহলে হোল্ডার্স ইনইকুয়ালিটিতে যদি পি এর আর কিউ এর মান যদি 2 বসিয়ে দিই, তাহলে কি হবে বলো? সামেশন n equal to 1 to infinity mod of alpha n into beta n less than equal to summation n equal to 1 to infinity। এবারে কিন্তু সব n equal to 1 to infinity, alpha n তার মডের স্কোয়ার টোটালটার উপর হোল টু দি পাওয়ার হাফ, সামেশন বিটা n তার মডের স্কোয়ার টোটালটার উপর হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এটা গেল হচ্ছে কচি স্কোয়ার্চ ইনইকুয়ালিটি। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে মিনকস্কিস ইনইকুয়ালিটি। তাহলে মিনকস্কিস ইনইকুয়ালিটি ইনফাইনাইট ফর্মে কি হবে? মিনকস্কিস ইনইকুয়ালিটির ফাইনাইট ফর্মটা কি ছিল? লেট 1 লেস দ্যান ইকুয়াল টু পি লেস দ্যান ইনফিনিটি। আর ওখানে ছিল দেখবে যে আলফা 1 থেকে শুরু করে আলফা n। এইবার আলফা 1 থেকে শুরু করে আলফা n হবে না, এবার আলফা 1 আলফা 2 এরকম সিকোয়েন্স, সেটা এলপি তে আছে ধরে নিলাম। আবার বিটা 1 বিটা 2 ডট ডট করে সিকোয়েন্স, এটাও এলপি তে আছে, দুটোই পি, ঠিক আছে? এরা এলপি তে থাকা মানে বুঝতে পারা গেছে কি হবে? দেন তাহলে মিনকস্কিস ইনইকুয়ালিটিটা ফাইনাইট কেসের ক্ষেত্রে এরকম ছিল, আলফা আই প্লাস বিটা আই, আমি জাস্ট ফাইনাইটটা লিখছি, হোল টু দি পাওয়ার 1 বাই পি তার হোল টু দি পাওয়ার 1 বাই পি, মনে আছে? আই এর মান 1 থেকে n লেস দ্যান ইকুয়াল টু এটা প্লাস এইটা, তাই না? তাহলে এইবার কি হবে ইনফাইনাইট কেসের ক্ষেত্রে? এই জায়গাটা তাহলে একটা কাজ করি, এখানে আলফা আই না দিয়ে আইও দিতে পারো, তাহলে আই এর মান 1 থেকে ইনফিনিটি। তবে আমরা কি বলতো সবসময় সিকোয়েন্স বা সিরিজকে n দিয়ে লিখি বলে আমি এখানে n করে দিলাম। n এর মান 1 থেকে ইনফিনিটি লেস দ্যান ইকুয়াল টু summation n equal to 1 to infinity mod of alpha n whole to the power p টোটালটার উপর whole to the power 1 by p। এখানে কিন্তু প্লাস, দেখো এখানে কিন্তু ডট ছিল হোল্ডার্সে, আর p আর q দুটো সংখ্যা ছিল, এবার একটাই p। summation n equal to 1 to infinity mod of beta n whole to the power p টোটালটার উপর আবার whole to the power 1 by p। এটা হচ্ছে মিনকস্কিস ইনইকুয়ালিটি। কেন এই টার্মগুলো এক্সিস্ট করছে কে বলতে পারে? কারণ এই যে সিকোয়েন্সটা সেটা এলপি তে আছে, আর এই সিকোয়েন্সটা এলপি তে থাকা মানে বুঝতে পারা গেছে, এটা এলপি তে থাকা মানে এই মডের টার্মটা, এই যে এই সিরিজের টার্মটা, এটা ফাইনাইটলি কনভার্জ করে। তাহলে এই তিনটে ইনইকুয়ালিটি আবার আমরা দেখলাম কিসের ক্ষেত্রে? ইনফাইনাইট ফর্মের ক্ষেত্রে। তাহলে এটা কোন ফর্মের ক্ষেত্রে? ইনফাইনাইট। কেন এই তিনটে আবার আমাদের কাজে লাগলো? কারণ এবার আমরা
এই যে স্পেস গুলো আছে এই স্পেস গুলোর উপর আমরা যেটা আমি আগের দিন আলোচনা করেছি তার উপর ম্যাট্রিক ডিফাইন করব, ঠিক আছে? তাহলে আমরা একেবারে বলে দিই যে এলপি হচ্ছে একটা স্পেস, লেট এলপি একটা স্পেস। কোন স্পেসটা এলপি? সেই সমস্ত সিকোয়েন্স থেকে এলপিতে যেই সিকোয়েন্স গুলোর প্রত্যেকটা টার্মের মড নাও, তার হোল টু দি পাওয়ার পি করো, নিয়ে সাম করে দাও, মানে সিরিজটা নিয়ে নাও। সেটা যদি ফাইনাইট হয়, কনভার্জ করে ফাইনাইটলি, তোমার লেস দ্যান ইনফাইনাইট হয়, যেখানে পি এর মান 1 থেকে শুরু করে ইনফিনিটি হবে না, ফাইনাইট, ঠিক আছে? এটা এলপি। একটা ফাংশন ডিফাইন করছি, লেট আস ডিফাইন এ ফাংশন, নাম দিচ্ছি ডিপি। এলপি ক্রস এলপি থেকে আর এ বাই, দেখো ভালো করে একটা ফাংশন ডিফাইন করছি, ডিপি অফ এক্স কমা ওয়াই। আচ্ছা, তার আগে বলে দিই এক্স আর ওয়াই কি। এক্স মানে হচ্ছে একটা সিকোয়েন্স এক্সএন, ওয়াই মানে হচ্ছে একটা সিকোয়েন্স ওয়াইএন, এরা সব এলপি তে আছে, ঠিক আছে? এরা সব এলপি তে আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা তোমাদের কোশ্চেন সেটা হচ্ছে ডিপি অফ এক্স কমা ওয়াই। তাহলে এক্স হচ্ছে এলপি তে, এই যে ডিপি, এই যে ফাংশনটা, এক্স হচ্ছে এলপি তে, ওয়াই এলপি তে, তাদের ইমেজ কোথায় থাকতে হবে? আর এ। তার মানে এক্স হচ্ছে নাথিং বাট এ সিকোয়েন্স এক্সএন, ওয়াই ইজ নাথিং বাট এ সিকোয়েন্স ওয়াইএন, তারা এলপি তে আছে। তাহলে ওয়াইএন আর এক্সএন দুটোই এলপি তে আছে। এবার ডিপি এক্স কমা ওয়াই সেটা কি হবে? বলছে সেটা রিয়াল নাম্বারে থাকতে হবে। সেটা হচ্ছে সামেশন, ভালো করে দেখো, n equal to 1 to infinity mod of xn minus yn, ঠিক আছে? mod of xn minus yn হোল টু দি পাওয়ার p, টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1 বাই p। এইটা হচ্ছে ফাংশনটা ডিফাইন করলাম। তোমাদের কাজ, তোমাদের না, মানে আমরা আমিও করব, শো দ্যাট ডিপি is a metric on LP। তাহলে ডিপিটা হচ্ছে এলপির উপর একটা ম্যাট্রিক, ঠিক আছে? কি করে করব তাহলে ডিপিটা এলপির উপর একটা ম্যাট্রিক? সবার আগে আমাদের বলতে হবে এই টার্মটা রিয়াল নাম্বার, এটা দেখিয়ে দেওয়াটা উচিত। এই টার্মটা রিয়াল নাম্বার কি করে বলবো বলো? এই টার্মটা যে রিয়াল নাম্বার এটা কি করে বলবো বলতে পারবে কেউ? এই টার্মটা মানে আমি বলতে চাইছি এটা ফাইনাইট টার্ম, কেউ বলতে পারবে এটা কেন ফাইনাইট? আমি একটু বলে দিই আগে। as mod of xn minus yn less than equal to mod of xn plus mod of yn, জানা আছে তো? এটা প্লাস হলেও হয় মাইনাস হলেও হয়, ক্লিয়ার? or xn minus yn তার হোল টু দি পাওয়ার p, সেটা অবশ্যই কি হবে? লেস দ্যান ইকুয়াল টু xn টু দি পাওয়ার p তার হোল টু দি পাওয়ার p, আর yn তার হোল টু দি পাওয়ার p, ঠিক আছে? এবার এখানে ফর অল n বলে দিচ্ছি, সমস্ত n এর জন্য। তাহলে সমস্ত n এর জন্য যদি হয় তাহলে সামেশন যদি আমরা ইউজ করি, প্রত্যেকটা n কে নিচ্ছি আস্তে আস্তে করে, সামেশন ইউজ করছি, সামেশন n equal to 1 to infinity mod of xn তার হোল টু দি পাওয়ার p প্লাস সামেশন n equal to 1 to infinity mod of yn তার হোল টু দি পাওয়ার p। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো খুব ভালো করে বুঝতে হবে এই টার্মটা ফাইনাইট কেন। ফাইনাইট কে বলতে পারে? কারণ এক্স কোথায় আছে? এলপি তে আছে। এক্স যেহেতু এলপি তে আছে, এক্স যদি এলপি তে থাকে তাহলে এক্সএন গুলো এলপি তে থাকা মানে mod of xn হোল টু দি পাওয়ার p সামেশন n equal to 1 to infinity, সেটা কি হয়? এটা ফাইনাইট। এই টার্মটা হচ্ছে ফাইনাইট, তাহলে এই টার্মটা হচ্ছে ফাইনাইট টার্ম। আর এটা যদি ফাইনাইট হয় তাহলে সামেশন n equal to 1 to infinity
mod of xn minus yn তার হোল টু দি পাওয়ার p টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1/p এটাও কি হবে ফাইনাইট। বুঝতে পারা গেছে? তাহলে এটা বলে দেওয়াটা কিন্তু উচিত যে এই টার্মটা যেটা আমরা ইউজ করছি সেটা একটা ফাইনাইট টার্ম, ইনফাইনাইট হয়ে গেলে সেটা আরে থাকে না, তাহলে এটা কোথায় বিলং করবে? আরে। বুঝতে পারলাম? ক্লিয়ার? যাই হোক, তো এটা প্রথমে বলে দিলাম। এবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে আস্তে আস্তে আমরা ম্যাট্রিকের প্রপার্টি গুলো ফুলফিল করি। তাহলে ফার্স্ট ডিপি অফ x, y, ভালো করে দেখো, ডিপি অফ x, y, এই যে ডিপি সব তার মডের পাওয়ার নন নেগেটিভ, তার যা পাওয়ার নিচ্ছে, তার মানে মডের উপর আমি যাই করি সবসময় সেটা নন নেগেটিভ হবে ফর অল x আর y এলপি তে। আচ্ছা, 2 নম্বর ডিপি অফ এক্স ওয়াই 0, ডিপি অফ এক্স ওয়াই যদি 0 হয়ে যায় সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি mod of xn minus yn তার হোল টু দি পাওয়ার p টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1/p, এটা 0। ক্লিয়ার? তাই তো? এই যে এটা যদি 0 হয়ে যায় তাহলে তার আবার হোল টু দি পাওয়ার p করো, সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি mod of xn minus yn তার হোল টু দি পাওয়ার p, এটা 0 হবে। এটা যদি 0 হয়ে যায় তাহলে mod of xn minus yn 0 হওয়া ছাড়া কোনো উপায় নেই। কার জন্য? ফর অল n, যত n আছে সবার জন্য। n এর মান 1 হলে 2 হলে 3 হলে, আর এটা মানে হয়ে যাওয়া মানে xn আর yn সমান ফর অল n, আর xn আর yn সমান হয়ে যাওয়া মানে x আর y সমান, উল্টোটাও ট্রু। ঠিক আছে? 3 খুবই সোজা, xy তার জায়গাতে যদি yx বসাই দেখবে কি হবে, জাস্ট এখানে মড আছে, xy এর জায়গায় yx বসালে mod of yn minus xn হয়ে যাবে। তো যেহেতু মড আছে বলে সেটা আনচেঞ্জ, তার মানে একই থাকবে বিষয়টা ফর অল x আর y বিলংস টু এলপি। 4 নম্বর প্রপার্টি যেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, সেটা কি করে করব? ধরে নিচ্ছি x, সেটা হচ্ছে xn, y, yn আর z, zn সবগুলোই এলপি তে আছে। ঠিক আছে? s বলো মিনকস্কিস ইনইকুয়ালিটি কি জানি আমরা? মিনকস্কিস ইনইকুয়ালিটি থেকে কি জানি লিখবো? দেখো এই যে দেখে নাও, মিনকস্কি অ্যাজ না বলে আমি একটা কাজ করছি, by Minkowski's inequality আমরা কি জানি? 1 less than equal to p less than infinitive যদি হয়, তাই তো? 1 less than equal to p less than infinitive যদি হয়, আর আলফা 1 আলফা 2 ডট ডট করে এটা যদি এলপি তে থাকে, আর বিটা 1 বিটা 2 ডট ডট করে এটা যদি এলপি তে থাকে, তাহলে আমরা কি জানি? দেন সামেশন n equal to 1 to infinity mod of alpha n plus beta n তার হোল টু দি পাওয়ার p টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1/p less than equal to summation n equal to 1 to infinity mod of alpha n whole to the power p টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1/p plus summation n equal to 1 to infinity mod of beta n তার হোল টু দি পাওয়ার p টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1/p, তাই না? এটা আমরা জানি। আচ্ছা, এবার এখানে দেখো আমরা কি করব, as mod of xn minus yn is equal to mod of xn minus zn plus zn minus yn,
এটা আবার লেস দেন ইকুয়াল টু মড অফ xn মাইনাস zn প্লাস মড অফ zn মাইনাস yn। ক্লিয়ার? কার জন্য? ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা, তাহলে ভালো করে বোঝো, এটাকে ধরো আলফা এন আর এটাকে ধরো বিটা এন, তাই তো? তাহলে কি হবে? মিন কস কি লাগাও বলো। কি হবে মিন কস কি সিঙ্গুলারিটি থেকে? এটা করারও দরকার নেই, মানে এই পার্টটা করারও দরকার নেই, এটা জাস্ট এটা দরকার নেই। জাস্ট আমি কি করব, লেট এখান থেকে শুরু করো। আলফা এন ধরো হচ্ছে xn মাইনাস zn, এটাকে ধরো আলফা এন, আর বিটা এন ধরো হচ্ছে zn মাইনাস yn, এটাকে বিটা এন ধরো ফর অল এন। ঠিক আছে, যত এন আছে সবার জন্য। তাহলে মিন কস কি লাগাও, কত হবে? সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি মড অফ আলফা এন প্লাস বিটা এন, তার মানে কত হচ্ছে xn, এই যে আলফা এন প্লাস বিটা এন আলটিমেটলি কত xn মাইনাস yn তার হোল টু দি পাওয়ার পি। এই যে দেখো আমি যা যা করাচ্ছি, দেখো আলফা এন প্লাস বিটা এন তার মড তার হোল টু দি পাওয়ার পি। তাহলে আলফা এন প্লাস বিটা এন মানে যোগ করে নাও, এই যে যোগ করে দিলাম, তার হোল টু দি পাওয়ার পি, হোল টু দি পাওয়ার 1 বাই পি লেস দেন ইকুয়াল টু n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি আলফা এন এর মান বসাচ্ছি, মড অফ আলফা এন মানে মড অফ xn মাইনাস jn তার হোল টু দি পাওয়ার পি, টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1 বাই পি প্লাস বিটা এন এর মান বসাও। বিটা এনটাকে কত ধরেছি আমরা? n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি মড অফ zn মাইনাস yn তার হোল টু দি পাওয়ার পি, টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1 বাই পি। অর এটা কত দাঁড়াচ্ছে? এটা হচ্ছে dp অফ xy, এটা দাঁড়াচ্ছে dp অফ xz প্লাস এটা দাঁড়াচ্ছে dp অফ zy। আচ্ছা, এই দুটো পার্ট তোমাদের লেখার দরকার, এটা লিখতে পারো ব্র্যাকেট দিয়ে একটা মিন কস কি সিঙ্গুলারিটি, এইটা তোমাদের লেখার দরকার নেই, জাস্ট যাই হোক এটা বলে রাখলাম একবার নাও, বাস এইটা এইভাবে গোটাটা গুছিয়ে লিখতে হবে। অতএব dp is a metric on lp কমপ্লিট। ভালো করে দেখতে হবে, তাহলে এই স্পেসটার উপর একটা ম্যাট্রিক ডিফাইন করলাম। দেখো ডিপি এলপির উপর একটা ম্যাট্রিক। তাহলে ভালো করে বুঝে নিতে হবে কিন্তু বিষয়টা কি। আমি যদি বলি যে এলপি, কেউ একটা এলপি তে আছে, ধরো xn এই সিকোয়েন্সটা যেটাকে আমরা x ধরছি সেটা এলপি তে আছে, তার মানে কি এলপি তে থাকা মানে কিন্তু সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি মড অফ xn হোল টু দি পাওয়ার p, তার পাওয়ার কিন্তু আর নেব না, এটা লেস দ্যান ইনফিনিটি। ভালো করে মাথায় ঢুকে নিতে হবে, এটা এলপি তে আছে মানে এটা হবে। আর যদি আমি বলি যে ডিপি x, y, ডিপি মানে হচ্ছে ম্যাট্রিকটা, তখন কি হবে? তখন হয়ে যাবে হচ্ছে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি মড অফ xn মাইনাস yn তার পাওয়ার p, টোটালটার উপর তখন হোল টু দি পাওয়ার 1 বাই p হবে ডিপি করলে, ম্যাট্রিক করলে কিন্তু। আর এমনি যদি নরমালি বলি যে সিকোয়েন্সটা এলপি তে আছে, তাহলে কিন্তু আর হোল টু দি পাওয়ার 1 বাই p করার দরকার নেই। এবার যদি কাউকে আমি বলি যে স্পেসটা ডিপি না নিয়ে স্পেসটা L1 নিলাম আর ম্যাট্রিকটা নিলাম D1, তাহলে বলো তো কি হবে D1 ম্যাট্রিকটা? তাহলে D1 ম্যাট্রিকটা কত হবে? ধরো দুটো সিকোয়েন্স নিলাম, একটা x সেটা হচ্ছে xn, একটা y সেটা হচ্ছে yn, এলপি না নিয়ে L1 এ নিলাম, তাহলে কে বলতে পারে D1 x, y কত হবে বলো? D1 x, y বলো কত হবে? ডিপি যদি যেরকম হচ্ছে সেখান থেকে D1 টা কত হবে বলো? সামেশন n equal to 1 to infinity mod of xn minus yn। p এর মান কত? p এর মান 1 বসিয়ে দিয়েছি তো, L1 নিয়ে নাও মানে কি p equal to 1 বসিয়ে দিয়েছি। p এর মান 1 হতে পারে, হ্যাঁ হতে পারে, এই যে ডিফাইন করে দিয়েছি দেখো p এর মান 1 থেকে শুরু করে সব হতে পারে ফাইনাইট।
পি এর মান যদি 2 হয়, সরি d1 টা না নিচে হবে, এখানেও নিচে হবে। পি এর মান যদি 2 হয়, ধরো পিটা এখানে পি হচ্ছে 1, এখানে পি হচ্ছে 2, তাহলে কি হবে কে বলতে পারে? d2xy কত হবে বলো কেউ একজন? তো বলছে না কোনো। সামেশন n = 1 to infinity mod of xn minus yn তার কত স্কয়ার, তারপর হোল টু দি পাওয়ার 1/2। জানো এর মানে কি? এর মানে হচ্ছে রুট ওভার x1 minus y1 তার স্কয়ার, কারণ মডের স্কয়ার মানে আলটিমেটলি মডটা উঠিয়ে দিলেও হয়, x2 minus y2 তার স্কয়ার, ডট ডট করে চলছে। কোথাও সিমিলারিটি পাচ্ছ এটার সাথে? এই যে দেখো হোল টু দি পাওয়ার হাফ মানে রুট, সামেশনটাকে ভেঙে দিচ্ছি, কারো সিমিলারিটি পাচ্ছ না? পাচ্ছ না? পাচ্ছ কি পাচ্ছ না কোথাও সিমিলারিটি? ধরো আমি এখানে n এর মানটা ফাইনাইট করে দিলাম, ফাইনাইট ধরো 2, n = 1 to 2, তাহলে কি হবে এখানে 2 করলে স্টপ, এখানে স্টপ 2 r2, এটা কিসে আছে r2 করিনি, r2 ডিসটেন্স ম্যাট্রিক মনে আছে, ইউজুয়াল ম্যাট্রিক। আচ্ছা যদি n এর মান 3 করি, তিনটে টার্ম x3 minus y3 তার স্কয়ার, n এর মান 4 করলে চারটে টার্ম, n এর মান n রাখলে rn এ আছে, তাহলে r3 তে আছে, r4 এ আছে, rn এ আছে, কিন্তু এখানে কি করছি আমরা? এখানে কিন্তু ইনফিনিটিভ রাখছি। ইনফিনিটিভ রেখে দাও মানে ডট 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 ডট, তখন এটা কিসে থাকবে? তখন এটা d2 মানে l2 তে থাকবে। ইনফিনিটিভ হয়ে যাওয়া মানে l2 তে থাকবে। কাউকে যদি বলি যে l3, d3 তাহলে কি হবে? p এর মান যদি 3 বসাই তাহলে d3x, y একই রকম ভাবে সামেশন n = 1 to infinity, কোনো চেঞ্জ হবে না, mod of xn minus yn তার পাওয়ারটা p, p মানে 3, তার পাওয়ার হচ্ছে হোল টু দি পাওয়ার 1 এর 3। আমি কি বোঝাতে পারলাম? এইভাবে চলতে থাকবে সো অন। কতদূর অবধি চলতে থাকবে? p যতক্ষণ অবধি ফাইনাইট আছে, ইনফাইনাইট অবধি হলে হবে না। আর এইবার আমরা দেখবো নেক্সট কেসে যখন p টা ইনফাইনাইট তখন কি হবে। যখন p টা ইনফাইনাইট তখন কি হবে সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? যে p ইনফাইনাইট হলে গেলে কি হয়। p ফাইনাইট অবধি ঠিক আছে, p যখন ইনফাইনাইট তখন আমরা কি পাবো? তাহলে p যখনই ইনফাইনাইট হয়ে যায় তখন আমরা একটা নতুন স্পেস, নিউ একটা স্পেস আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে কাদের স্পেস নিয়ে আলোচনা করছি আমরা? সিকোয়েন্সের। বারবার করে বুঝো, আমরা কিন্তু সিকোয়েন্স নিয়ে আলোচনা করছি, কিন্তু এতক্ষণ অবধি আমরা কি করছিলাম? আমরা এলপি নিয়ে আলোচনা করছিলাম যখন পিটা হচ্ছে লেস দেন ইনফিনিটি, আর এইবার আমরা এলপি নিয়ে আলোচনা করব যখন পিটা হচ্ছে ইনফিনিটি। তো পি যখন ইনফিনিটি তখন সেটাকে এলপি বলে লাভ নেই, তখন সেটাকে বলা হয় এল ইনফিনিটি। সেই এল ইনফিনিটিভ স্পেসটা নিয়ে আমরা আলোচনা করব। এবার আমি কিছুক্ষণ আগে একটা সেট দিয়েছিলাম এফ অফ এন কমা কে। এই বিষয়টা সম্বন্ধে আইডিয়াটা একটু পরিষ্কার রাখা উচিত আমার মনে হয়, যদিও এটা একটু হায়ার বিষয়, মানে যারা মাস্টার্স করছে তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, তবে তোমাদের ক্ষেত্রে এটা শিখে রাখাটা ভালো। তো এই যে এফ অফ এন কমা কে, এটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, তার আগে এটা বাদ দিই। আপাতত আমরা বলছি এফ অফ এস কমা কে, এনটাকে বাদ দিচ্ছি, এস। সবার আগে আমাদের জানতে হবে এফ অফ এস কমা কে এটা কি। দ্য সেট অফ all functions from S to K। খুব সিম্পল বিষয়, একবারে সিম্পল ভাবে ভাবো। কি বললাম? S একটা সেট, দিস ইজ কল্ড S। K মানে হয় রিয়াল বা কমপ্লেক্স, এটা যাতে মাথায় থাকে। K মানে হচ্ছে হয় রিয়াল বা কমপ্লেক্স, যে কোনো কিছু হলেই হবে। একটা সেট এস আর একটা সেট হচ্ছে রিয়াল বা কমপ্লেক্স বা কে।
তাদের মধ্যে কত ফাংশন থাকতে পারে? প্রচুর। ধরো এফ একটা ফাংশন, আরেকটা ফাংশন থাকলো জি, আরো ফাংশন থাকলো, যত ফাংশন আছে তার মানে সোজা ব্যাপার সেই সমস্ত ফাংশন গুলো যারা হচ্ছে এস থেকে কে তে, তাদের দিয়ে এফ অফ এস কমা কে তৈরি। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ কি না? ক্লিয়ার? দেখো সবাই, ডাউট থাকলে আমাকে বলবে। নেই? এস সেটটা এবার ন্যাচারাল নাম্বারের সেট নিয়ে নাও এন, ঠিক আছে? 1 নম্বর ন্যাচারাল নাম্বার, তাহলে এস সেটটা হয়ে গেল ন্যাচারাল নাম্বার, এটা ন্যাচারাল। আচ্ছা, ন্যাচারাল নাম্বারের সেট মানে ডোমেন কি হবে বলো? ডোমেন 1 2 3 4 এটা ন্যাচারাল নাম্বার তো। তাহলে এইবার এফ অফ এন কমা কে কি হয়ে যাবে বলো? দ্য সেট অফ অল ফাংশনস, তাই তো, ফ্রম ন্যাচারাল নাম্বার থেকে কে তে, কে মানে রিয়াল বা কমপ্লেক্স, তার মানে সেই সমস্ত ফাংশন যেই ফাংশন গুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে শুরু হয়ে কে তে যাচ্ছে। আচ্ছা, তাহলে ফাংশনটাকে কি আমরা এরকম ভাবে বলতে পারি? যদি এফ একটা ফাংশন হয় তাহলে 1 এর একটা ইমেজ পাবো এখানে f1, পাবো না? এফ ফাংশন 2 এর একটা ইমেজ পাবো f2। তো এরকম ভাবে বলতে পারি একটা সিকোয়েন্স তৈরি হবে f1 f2 f3 ডট ডট করে, এরকম ভাবে সিকোয়েন্স তৈরি হবে। যে সিকোয়েন্স গুলো কোথায় থাকবে? কে এর সাবসেট হবে। তাহলে এফ অফ এন কমা কে মানে কি বলতে চাইছি ভালো করে বোঝো। এফ অফ এন কমা কে মানে যদি এটা ন্যাচারাল নাম্বার হয়ে যায়, যদি এটা ন্যাচারাল নাম্বার হয়ে যায়, তাহলে ন্যাচারাল নাম্বার হয়ে যাওয়া মানে একটা ফাংশন যদি ডিফাইন করি ন্যাচারাল নাম্বার থেকে কে তে, তার মানে কি 1 এর ইমেজ, 2 এর ইমেজ, 3 এর ইমেজ, 4 এর ইমেজ, ডোমেনে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ যদি তৈরি করি আস্তে 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 আস্তে, তাহলে এখানে কি হবে? f1 f2 f3 f4 এভাবে চলতে চলতে আলটিমেটলি এখানে কি পাবো? একটা সিকোয়েন্স পেয়ে যাবো fn। তাহলে এফ অফ এন কমা কে মানে দ্য সেট অফ অল সিকোয়েন্সেস ইন কে। কে মানে কেন? রিয়ালেও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে। আমাদের সিলেবাসে ফার্স্ট ইয়ারে রিয়ালের সিকোয়েন্স ছিল, তাহলে যত রিয়ালের সিকোয়েন্স তারা সবাই হবে, যত কমপ্লেক্সের সিকোয়েন্স তারা সবাই হবে। আমি কি বোঝাতে পারলাম? কেউ না বুঝতে পারলে আমাকে বলবে। এফ অফ এন কমা কে, এই সেটটাতে তাহলে কারা থাকে? এই সেটটাতে হচ্ছে যত সিকোয়েন্স আছে, যত সিকোয়েন্স আছে রিয়াল বা কমপ্লেক্সে, সেই সমস্ত সিকোয়েন্সের সেটটা হচ্ছে এফ অফ এন কমা কে। যখন এস এর মান, এফ অফ এস কমা কে কি? এস কমা কে মানে যত ফাংশন আছে, কিন্তু যখনই এসটাকে ন্যাচারাল নাম্বার দিলাম তখন ফাংশন গুলো মানে কি? ফাংশন মানে সিকোয়েন্সটা একটা ফাংশন, তখন সেটা পার্টিকুলার সিকোয়েন্স হয়ে গেল। তাহলে দ্য সেট অফ অল সিকোয়েন্স হয়ে গেল। ধরো এবার এসটাকে এরকম নিচ্ছি ফাইনাইট 1 2 ডট ডট করে এন। আগের বার এসটাকে কি নিয়েছিলাম? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে 1 2, ন্যাচারাল নাম্বার মিন্স 1 2 ডট ডট করে চলছে, শেষ হচ্ছে না, ইনফাইনাইট। আর এইবার নিচ্ছি হচ্ছে এন অফ দি ফিক্সড ফাইনাইট। তাহলে এবার কে বলতে পারে এফ অফ এন কমা কে কি হবে? বলো। দ্য সেট অফ অল ফাংশনস ফ্রম এস টু কে, যে এস এবার এটা আগের বার এসটা এন হয়ে গেছিল। এন হয়ে যাওয়া মানে বলো, এন হয়ে যাওয়া মানে কি? এখানে এবার যদি এসটাকে আমরা এন না নিয়ে এবার এস নিই, এস, আর এটা হচ্ছে কে। এসে কারা আছে? 1 2 3 4, কত দূর অব্দি? এন অব্দি আছে, তার বেশি নেই। তাহলে এখানে একটা ফাংশন দিলাম এফ। এবার বলো কি হবে এটা? তাহলে এখানে এন এর বদলে এবার যদি আমি এস নিই কি হবে এটা? এসটা হচ্ছে 1 2 3 4 ডট করে এন। কে বলতে পারে? আইডিয়া কারোর? এগুলো বলতে হবে তো, খুব সিম্পল ব্যাপার, খুব একটা জটিল বিষয় না এগুলো।
আতিকুর কি হবে এটা? রাহমাত, খুব সিম্পল ভাবে ভাবো না, কি হবে কি? এখানে কি পাবো? F1 2 এর ইমেজ, F2 3 এর ইমেজ, F3 n এর ইমেজ, Fn কি পাবো তাহলে? আগের বার কি পেয়েছিলাম? একটা সিকোয়েন্স পেয়েছিলাম। কেন সিকোয়েন্স? কারণ চলছে টার্মটা। আর এবার কি পাবো? এবার 1 এর ইমেজ, 2 এর ইমেজ, 3 এর ইমেজ, n এর ইমেজ কি পাবো এবার? এটা কোথায় থাকবে? কে বলতে পারে কোথায় থাকবে এটা? এটা হবে Rn, Rn n খানা কোঅর্ডিনেট। খুব সিম্পল জিনিস, n খানা কোঅর্ডিনেট, একটা দুটো তিনটে n খানা, এটা Rn হয়ে যাবে। এটা তখন সিকোয়েন্স হবে না, ফিক্সড। কটা কোঅর্ডিনেট? n খানা। কেন? n খানা সংখ্যা আছে, এই যে n খানা, একটা দুটো n খানা, তাহলে এটা হয়ে যাবে Rn। তাহলে f অফ s কমা k এটা হয়ে যাবে Rn, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আমরা এটা আলোচনা করে ফেলেছি Rn। পড়িনি? বুঝতে পারা গেছে? তাহলে এটা নিয়ে আর আলোচনা আমরা করবো না। তাহলে f অফ s কমা k তার মধ্যে সবাই পড়ে যাচ্ছে, কিন্তু Rn ও পড়ছে। হ্যাঁ, যদি এখানে s এর মানটা যদি 1 বসাতাম, তাহলে f অফ s কমা k কি হয়ে যেত? আর যদি s এর মান দুটো নিতাম, দুটো সংখ্যা 1 2, তাহলে f অফ s কমা k হয়ে যেত R2। দুটো কোঅর্ডিনেট, 1 এর ইমেজ 2 এর ইমেজ। যদি ন্যাচারাল নাম্বার বসাই, তাহলে দ্য সেট অফ অল সিকোয়েন্সেস। আচ্ছা, দ্য সেট অফ অল সিকোয়েন্সেস, যত সিকোয়েন্সের সেট আছে সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব। তার মধ্যে দেখবে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি? সিকোয়েন্সের সেটের মধ্যে দেখবে L1 নিয়ে আলোচনা করেছি, L2 নিয়ে আলোচনা করেছি, এইভাবে LP নিয়ে আলোচনা করেছি, যখন পিটা হচ্ছে 1 থেকে ইনফিনিটিভ। এইবার আমরা পি এর মান যখন ইনফিনিটিভ, L ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। তাহলে L ইনফিনিটিভ কি? এটা হচ্ছে সিকোয়েন্সেরই সেট। তাহলে LP এটা যাতে মাথায় থাকে, কার সাবসেট? f অফ n, k এর সাবসেট। f অফ n, k এর সাবসেট মানে এটা কি? এটা কার সেট? এটা হচ্ছে যত সিকোয়েন্সের সেট আছে তার সাবসেট। এটা মানে হচ্ছে দ্য সেট অফ অল সিকোয়েন্সেস ইন k তার সাবসেট। L ইনফিনিটিভ যেটা আমরা এবার আলোচনা করব, সেটাও আবার f অফ n, k তার সাবসেট হবে। এটাও বুঝতে পারলাম? একটা ছোট্ট জিনিস একটু বলে দিই আমি, যখন এটা নিয়ে আলোচনা করলাম। তাহলে 1 নম্বর কেস হচ্ছে s এর মান আমরা বসালাম ন্যাচারাল নাম্বার, তখন f অফ n, k হয়ে গেল দ্য স্পেস অফ অল সিকোয়েন্সেস। s এর মান যখন ফাইনাইট বসালাম 1 থেকে n, তখন f অফ s, k হয়ে গেল Rn। কে বলতে পারে, আমি এই পেজেই করছি আর একটা কেস, যখন s এর মানটা এরকম হয়ে যাবে 1 2 ডট ডট করে m ক্রস 1 2 ডট ডট করে n, এরকম একটা সেট। তার মানে এই সেটটা হচ্ছে a সেট, এই সেটটা হচ্ছে b সেট, a ক্রস b, যেখানে a সেটে m সংখ্যক এলিমেন্ট আর b সেটে n সংখ্যক এলিমেন্ট। a সেটে m সংখ্যক 1 2 ডট ডট করে m, আর b সেটে হচ্ছে n সংখ্যক। তাহলে s সেটটা হচ্ছে a ক্রস b, দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট। তখন কে বলতে পারে f অফ s, k কি হয়ে যাবে? কে বলতে পারে? ব্যাপারটা বোঝো ভালো করে। যখন ন্যাচারাল নাম্বারের সেট, মানে বিষয়টা কিভাবে ভাববো, তখন ন্যাচারাল নাম্বার মানে এখানে ডোমেনের ন্যাচারাল, তার মানে 1 এর ইমেজ 2 এর ইমেজ 3 এর ইমেজ, তাহলে এইভাবে যদি আস্তে 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 করে আমরা ইমেজ চলতে থাকে, তাহলে এটা কি হয়? সিকোয়েন্স হয়। তার মানে সিকোয়েন্সের সেট। যখন এটা ফাইনাইট সংখ্যক, তখন 1 এর ইমেজ 2 এর ইমেজ 3 এর ইমেজ 4 এর ইমেজ n এর ইমেজ, তার মানে n খানা কোঅর্ডিনেট। n তো আর ইনফাইনাইট হচ্ছে না, তার মানে n এ ফিক্সড হয়ে যাচ্ছে n খানা কোঅর্ডিনেট। যখনই n টা ইনফাইনাইট হয়ে যাচ্ছে তখনই সিকোয়েন্স হয়ে যাচ্ছে। আমি যদি কাউকে বলি যে x1 x2 xn, তখনই বলবে স্যার এটা n খানা কোঅর্ডিনেট ফিক্সড করে দিলেন, তার মানে Rn এ আছে বাস, বা kn এ আছে। এখানে Rn বলাটা ঠিক হবে না, হ্যাঁ, এখানে kn বলো, কারণ স্পেসটা k নিয়েছি তো, এটা kn মানে রিয়াল বা কমপ্লেক্স। তাহলে kn এ আছে। আর এবারে যদি ফট করে আমি বলে দিই যে না n অবধি ফিক্সড রাখবে না,
আরো বাড়তে থাকো, তখনই বলবে স্যার তাহলে এটা সিকোয়েন্স, বাড়ছে মানে সিকোয়েন্স। তো এইবার যদি আমি বলি যে একের ইমেজ দুইয়ের ইমেজ এরকম ভাবে করতে করতে এইবার সেটটাকে এস সেটটাকে নিয়েছি একবার এ সেট আর একবার বি সেটের ক্রস প্রোডাক্ট। তাহলে এ সেট আর বি সেটের ক্রস প্রোডাক্ট মানে এস সেটে কত এলিমেন্ট আছে জানো? সব পেয়ার আকারে এলিমেন্ট আছে। পেয়ার আকারে মানে একবার 1 এর সাথে 1, একবার 1 এর সাথে 2, এই 1 এর সাথে এই 2, একবার 2 এর সাথে 1, এই 2 এর সাথে 1, এইভাবে অসংখ্য এলিমেন্ট থাকবে। কতগুলো এলিমেন্ট থাকবে? এখানে m সংখ্যক, এখানে m সংখ্যক, তাহলে এটাতে থাকবে mn সংখ্যক। তো এবার বলো যে এইটা তাহলে কি হবে, কে বলতে পারে? আর আইডিয়া f অফ s কমা কে কি হবে? পারবে না? এবার হবে ম্যাট্রিক্সের সেট, the set of all matrix। এবার ম্যাট্রিক্স হয়ে যাবে এরকম ভাবে, এই যে 1,1 এর ইমেজ ধরলাম a11, তাহলে a11, 1,2 এর ইমেজ a12, এরকম ভাবে ম্যাট্রিক্স তৈরি হয়ে যাবে m ক্রস n। তো এরকম হচ্ছে, তাহলে মূল যে আমরা যত বিষয় জানি সেটা কিন্তু এর উপরই ডিপেন্ড করে, এই সেটটার উপরই। এই সেটটাতে এস এর একটা একটা করে বিভিন্ন মানের জন্য জিনিসটা এক এক রকম হয়, আর কিছুই না। যাই হোক, এটা নিয়ে একটু আলোচনা করলাম, এটা ভালো করে বুঝে নিও। নেক্সট যেটা এবার আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে এল ইনফিনিটি। তাহলে এল ইনফিনিটি বোঝাই যাচ্ছে এফ এন কমা কে এর সাবস্পেস সাবসেট। তাহলে এফ এন কমা কে এর সাবসেট মানে দ্য সেট অফ অল সিকোয়েন্সেস ইন কে, মানে যত সিকোয়েন্সের সেট আছে তারাই হচ্ছে এল ইনফিনিটি। কিন্তু না, এটা তো আর এফ এন কমা কে না, তার সাবসেট, তার মানে কিছু একটা এক্সট্রা প্রপার্টি থাকবে। যেমন এলপি তে কিছু একটা এক্সট্রা প্রপার্টি ছিল, সমস্ত সিকোয়েন্স হলে এলপি তে থাকে না। সেই সমস্ত সিকোয়েন্স যাদের মডের টার্ম গুলো নিয়ে হোল টু দি পাওয়ার পি করার পর সামেশন নিলে সেটা ফাইনাইট হচ্ছে। এল ইনফিনিটিভ কি? এল ইনফিনিটিভ হচ্ছে দ্য সেট অফ অল বাউন্ডেড সিকোয়েন্স ইন কে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এল ইনফিনিটিভ, দ্য সেট অফ অল বাউন্ডেড সিকোয়েন্সেস ইন কে। তাহলে এল ইনফিনিটিভ মানে যত বাউন্ডেড সিকোয়েন্স আছে সেই বাউন্ডেড সিকোয়েন্স গুলোকে বলা হয় এল ইনফিনিটিভ। যদি আর একটু ভাঙি, তার মানে সেই সমস্ত সিকোয়েন্স, তাই না, যাতে করে এক্সেনটা হচ্ছে বাউন্ডেড, সেই সমস্ত এক্সেন গুলো যারা বাউন্ডেড। তো কোন একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাহলে আমরা কি করি? তার মানে সেই সমস্ত এক্সেন গুলো, সেই সমস্ত সিকোয়েন্স গুলো বাউন্ডেড হওয়া মানে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার, মনে পড়ছে বাউন্ডেড এর m, such that mod of xn less than equal to m for all n greater n belongs to natural number, bounded। বা এইভাবেও লেখা যায় সেই সমস্ত সিকোয়েন্স, একটা সেটকে কিন্তু আমি ডিফারেন্ট টাইপে লিখছি, সেই সমস্ত সিকোয়েন্স যাদের কি হচ্ছে, যাদের বাউন্ডারি আছে, তার মানে যাদের আপার বাউন্ড লোয়ার বাউন্ড আছে। তাহলে এখানে যদি আমি মডটাকে মানে মড উঠিয়ে দিই তাহলে -m থেকে m এর মধ্যে হবে সবাই, সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো বাউন্ডেড। তাহলে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো যদি বাউন্ডেড হয়, কোন একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাহলে তার সুপ্রিমাম এক্সিস্ট করে। তো দেখো, কোন একটা সিকোয়েন্স বাউন্ডেড হওয়া মানে তার মডেড সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ। ভালো করে বোঝো, কোন একটা সিকোয়েন্স বাউন্ডেড তার মানে -m থেকে m এর মধ্যে হলে তার মডেড সিকোয়েন্সটা, যে মডেড সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ, তার আপার বাউন্ড হচ্ছে ক্যাপিটাল M। তাহলে কোন একটা মডেড সিকোয়েন্স যদি ক্যাপিটাল M যদি তার আপার বাউন্ড হয় তাহলে বাউন্ডেড অ্যাবাভ, এবং বাউন্ডেড অ্যাবাভ যদি হয় তাহলে তার সুপ্রিমাম লিস্ট আপার বাউন্ড এক্সিস্ট করে। এই সুপ্রিমামটা এক্সিস্ট করতে হবে। কার উপর সুপ্রিমাম? n যেখানে যে কোনো ন্যাচারাল নাম্বার, সেটাকে কি করতে হবে? এক্সিস্ট করতে হবে। কিরকম ভাবে এক্সিস্ট করতে হবে? ফাইনাইটলি, ইনফাইনাইট হলে হবে না। বা অনেক বইতে এরকম ভাবে লেখে সেই সমস্ত সিকোয়েন্স গুলো এল ইনফিনিটিভে থাকবে যাদের সুপ্রিমাম, যাদের মডেড সুপ্রিমাম, ভালো করে বুঝতে হবে, মডেড সুপ্রিমামটা হচ্ছে লেস দ্যান ইনফিনিটিভ। লেস দ্যান ইনফিনিটিভ মানে আমি শিখিয়ে দিয়েছি এই চিহ্নটার মানে কি। এই চিহ্নটার মানে হচ্ছে ফাইনাইট। বিভিন্ন বইতে এটা দেওয়া থাকে, স্টার দিয়ে রাখলাম, এটাকেই এরকম ভাবে লেখা যায়, একই বিষয়।
তাহলে এল ইনফিনিটিভ কি? এল ইনফিনিটিভ হচ্ছে দ্য স্পেস অফ অল বাউন্ডেড সিকোয়েন্স, তার মানে সেই সমস্ত সিকোয়েন্স যাদের মডের সুপ্রিমামটা ফাইনাইট, তার মানেই বাউন্ডেড। তাহলে কাউকে যদি বলি -1 হোল টু দি পাওয়ার n, এই সিকোয়েন্সটা এল ইনফিনিটিভে থাকবে? কি ব্যাপার, কেউ কিছু বলছো না? -1 হোল টু দি পাওয়ার n এল ইনফিনিটিভে থাকবে? এই সিকোয়েন্সটা এল ইনফিনিটিভ আছে। কেন ইনফিনিটিভ আছে? কারণ এই সিকোয়েন্সটা বাউন্ডেড। তাহলে যারা বাউন্ডেড তারা এল ইনফিনিটিভ থাকবে, সোজা হিসাব। এই সিকোয়েন্সটা থাকবে এল ইনফিনিটিভে 2 টু দি পাওয়ার n? না স্যার। থাকবে না। কেন? আনবাউন্ডেড। এই সিকোয়েন্সটা থাকবে 1/n। হ্যাঁ স্যার। হ্যাঁ থাকবে স্যার। থাকবে, কারেক্ট, বাউন্ডেড। তাহলে বুঝতে পারা গেছে কারা থাকবে কারা থাকবে না, কারা থাকবে কারা থাকবে না বুঝতে পারা গেছে এল ইনফিনিটিভে? হ্যাঁ। আচ্ছা, 1/n তোমরা বলো এলপি তে থাকবে? এই যে এলপি, না স্যার। কেন থাকবে? থাকবে না স্যার। থাকবে না, এটা ফাইনাইট হবে না। এলপি তে বলেছি পিটা স্যার গ্রেটার দ্যান 1 হতে হবে। পিটা তাহলে গ্রেটার দ্যান 1। পি কত আছে? এই যে এত যে স্পেস আমি দিচ্ছি, এই যে প্রথম থেকে যে আমি স্পেস নিয়ে যে আলোচনা করা শুরু করলাম, এই যে পি এলপি, এলপি তে পিটা কোথায় ছিল? পি কোথায় ছিল বলো? পি হচ্ছে 1 থেকে শুরু করে ইনফিনিটি, তার মানে এল 1 এ শুধু থাকবে না, তার মানে পি গ্রেটার দ্যান 1 এর জন্য সবাতে থাকবে, কারেক্ট? পি গ্রেটার দ্যান 1 এর জন্য সবাতে থাকবে। তাহলে পি যদি গ্রেটার দ্যান 1 হয় তার মানে এল 2 তে থাকবে, এল 3 তে থাকবে, এগুলো সব জায়গাতে থাকবে। তাহলে 1/n এলপি তে আছে, ভালো করে বোঝো। 1/n এলপি তে আছে, ক্লিয়ার? আবার 1/n এল ইনফিনিটিভে আছে। যারা এলপি তে থাকবে তারা এল ইনফিনিটিভে থাকতে হবেই। তার মানে এলপি এল ইনফিনিটিভের একটা সাবসেট, বা বিষয়টা এরকম ভাবে দাঁড়ায় L1 L2 এর সাবসেট, L2 L3 এর সাবসেট, এইভাবে চলতে চলতে LP আরো চলছে কার সাবসেট? L ইনফিনিটিভ এর সাবসেট। এটা মাথায় রেখো, এটা 1 নম্বর, খুব ইম্পর্টেন্ট। তার মানে যারা LP তে থাকবে কোন একটা সিকোয়েন্স যদি LP তে থাকে তাহলে সিকোয়েন্সটা L ইনফিনিটিভে থাকবেই। ব্যাপারটা বুঝতে হবে। এলপি তে থাকা মানে কি? এলপি তে থাকা মানে প্রচুর টার্ম নিচ্ছি, ভালো করে দেখো কত টার্ম নিচ্ছি, সব টার্ম নিচ্ছি, নেওয়ার পর তার পাওয়ার পি করছি, পি করার পর সেটা বলছি ফাইনাইট। তো সেটা যদি ফাইনাইট হয় তাহলে সিকোয়েন্সটাও ফাইনাইট হবে না? সিকোয়েন্সটা কি ইনফাইনাইট হতে পারে? সিকোয়েন্সটাও ফাইনাইট হবে, কারণ দেখো সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম নিচ্ছি, তার মড করছি, তার পাওয়ার পি নিচ্ছি, সেটা যদি ফাইনাইট হয় তার যোগফল, তাহলে সিকোয়েন্সটাও কি হবে? ফাইনাইটই হবে। তার প্রত্যেকটা টার্ম ইনফাইনাইট হতে পারে না, ফাইনাইটই হবে। তার মানে কেউ যদি এলপি তে থাকে তাহলে এল ইনফিনিটিভে থাকবেই। তাহলে এলপি আর এল ইনফিনিটিভ ব্যাপারগুলো বুঝতে হবে। এলপি মানে সিকোয়েন্স নিচ্ছি, এলপি মানে কি? এলপি মানে হচ্ছে এলপি থেকে নিচ্ছি সিকোয়েন্সটা, যার প্রত্যেকটা টার্মের উপর সাম করে তার মড নিচ্ছি, সেই মডটা হচ্ছে ফাইনাইট। আর এক্সএন এল ইনফিনিটিভে নেওয়া মানে জাস্ট সিকোয়েন্সটা বাউন্ডেড কিনা। সিকোয়েন্সটা বাউন্ডেড মানে এটা ফাইনাইট বলাটা ভুল, এক্সএনটা বাউন্ডেড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এল ইনফিনিটিভ আমরা শিখে গেলাম। তাহলে এল ইনফিনিটিভ জাস্ট সেট অফ all bounded sequences in K। এবার শিখবো হচ্ছে সি, নতুন সেট।
the set of all convergent sequences, সবই কিন্তু সিকোয়েন্সেরই স্পেস নিয়ে আলোচনা করছি। সি মানে দ্য সেট অফ অল কনভার্জেন্ট সিকোয়েন্সেস ইন কে, ভালো করে বোঝো। এল ইনফিনিটিভ মানে দ্য সেট অফ অল বাউন্ডেড সিকোয়েন্স, আর সি মানে দ্য সেট অফ অল কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে কে বলতে পারে সি বড় না এল ইনফিনিটিভ বড়? কে কার সাবসেট? কে কার সাবসেট? কনভার্জেন্ট হলে কি বাউন্ডেড হয়, বা বাউন্ডেড হলে কি কনভার্জেন্ট হয়? কে কার সাবসেট? কেউ ধরো কনভার্জেন্ট, তাহলে কোন একটা সিকোয়েন্স ধরো সি তে আছে, সি তে মানে হচ্ছে দ্য সেট অফ অল কনভার্জেন্ট, তাহলে সিকোয়েন্সটা কনভার্জেন্ট। কনভার্জেন্ট হলে কি বাউন্ডেড হয়? একই না। কোন একটা সিকোয়েন্স, স্যার হয়। কোন একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে বাউন্ডেড হবে। তার মানে কেউ যদি সি তে থাকে, সি তে থাকা মানে সেটা কনভার্জেন্ট, তাহলে সেটা এল ইনফিনিটিভে থাকবে। আর উল্টোটা, বাউন্ডেড হলে কি কনভার্জেন্ট হবে? নাও হতে পারে স্যার। উদাহরণ, বাউন্ডেড কিন্তু কনভার্জেন্ট না, তাহলে কনভার্জেন্ট হলে বাউন্ডেড, কিন্তু বাউন্ডেড হলে কনভার্জেন্ট না। তার মানে সি হচ্ছে এল ইনফিনিটিভের সাবসেট। বুঝতে পারা গেছে? তাহলে এখানে সি কে ঢুকিয়ে দিলাম, এই যে সি মাঝখানে, ব্যাপারটা বোঝো। তাহলে সি আবার এখানে ঢুকে গেল। আরেকটা সেট নিচ্ছি সি জিরো, the set of all sequences in K, সেই সমস্ত সিকোয়েন্স যারা বলছে which converges to zero, যেই সমস্ত সিকোয়েন্স জিরোতে কনভার্জ করে তারা সি জিরো। তাহলে এবার হচ্ছে সি মানে যারা কনভার্জ করে, আর যারা জিরোতে কনভার্জ করে তারা হচ্ছে সি জিরো। তাহলে বলো কে কার সাবসেট হবে? সি জিরো বড় হবে না সি বড় হবে? কে বড় হবে? সি জিরো মানে সেই সমস্ত সিকোয়েন্সের সেট যারা জিরোতে কনভার্জ করে, আর সি মানে হচ্ছে শুধুমাত্র কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে কে বড় হবে? সি বড় হবে স্যার। কি বড় হবে? কারণ যারা জিরোতে কনভার্জ করবে তারা তো কনভার্জ করে। তো কেউ যদি জিরোতে কনভার্জ করে তাহলে কনভার্জেন্ট, তো তার মানে কেউ যদি সি জিরোতে থাকে তাহলে সি তে থাকবেই, কিন্তু কেউ যদি সি তে থাকে কনভার্জেন্ট হয় তাহলে কিন্তু সি জিরোতে নাও থাকতে পারে। বুঝতে পারো স্যার? উদাহরণ, তাহলে ধরো n বাই n প্লাস 1 এই সিকোয়েন্স, তো এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে? 1 এ। তাহলে এটা সি তে আছে কিন্তু, তাই না? তাহলে মানে এটা সি তে আছে, লেখাটা ভুল হলো। তাহলে xn হচ্ছে সি তে আছে কিন্তু সি জিরোতে নেই, মাইনাস সি জিরো করে দিলাম, ঠিক আছে? কারণটা হচ্ছে তার লিমিটটা 1, তার মানে সি জিরো আবার সি এর সাবসেট, তাহলে এখানে আবার সি জিরো অ্যাড করে দিলাম। এই হচ্ছে টোটাল হিসেব। কিরকম হিসেব? এখানে সি জিরো, এখানে সি। হিসাবটা একটু বলে দিই পরিষ্কার করে। এলপি তার থেকে বড় হচ্ছে সি জিরো, তার থেকে বড় সি, তার থেকে বড় ইনফিনিটিভ। আরেকটা স্পেস আছে সি জিরো জিরো, ওটা নিয়ে যাই হোক এখন আলোচনা করলাম না, জাস্ট জেনে রাখো সি জিরো জিরো হচ্ছে এটা। কিছু ফাইনাইট সংখ্যক টার্মের পর বাকিটা সব টার্ম জিরোতে চলে যায়। তো অত জটিল জিনিস জানার দরকার নেই, এগুলো সব ফাংশনালের জিনিস। তো আপাতত যেগুলো আমি ম্যাট্রিক্স স্পেসে কিছু কাজে লাগছে বলে এগুলো বলে দিলাম। এটা মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। সি জিরো জিরো আরেকটা স্পেস, কারো যদি ইচ্ছে থাকে গুগলে সার্চ মেরে জেনে নিতে পারো সি জিরো জিরো স্পেসটা কি। সেটা হচ্ছে সবই সিকোয়েন্সের স্পেস, এরা কিন্তু সব সিকোয়েন্সের, সবাই হচ্ছে কার সাবসেট? এফ অফ এন কমা কে, সিকোয়েন্সের স্পেসের সাবসেট। তাহলে সব থেকে বড় হচ্ছে এল ইনফিনিটি, মানে এটা তো মূল স্পেসটাই। এল ইনফিনিটি দ্য সেট অফ অল বাউন্ডেড সিকোয়েন্স, বাউন্ডেড হলে তার থেকে সাবসেট হচ্ছে কনভার্জেন্ট, মানে কনভার্জেন্ট হলে বাউন্ডেড হবেই। জিরোতে কনভার্জেন্ট, সেটা হলে কনভার্জেন্ট হবেই। এলপি অ্যাবসলিউটলি সামেবল, ঠিক আছে? সেটা হলে সি জিরোতে থাকবেই। যাই হোক, তো এটা মাথায় রাখ। তোমাদের যেটা মেন লাস্ট জিনিস আছে সেটা হচ্ছে এই এল ইনফিনিটিভ এই স্পেসটার উপর আমরা একটা ম্যাট্রিক ডিফাইন করব, ঠিক আছে? আর কিছু না। লেট আস ডিফাইন এ ফাংশন টি ইনফিনিটিভ এল ইনফিনিটিভ ক্রস এল ইনফিনিটিভ থেকে আর এ,
be defined by d infinitive x, y। তাহলে l infinitive মানে সোজা ভাষায় যত বাউন্ডেড সিকোয়েন্স আছে, তার মানে x, এটা হচ্ছে xn, l infinitive এ বাউন্ডেড সিকোয়েন্স, y, yn সেটাও l infinitive মানে বাউন্ডেড সিকোয়েন্স। তো তাদের ম্যাট্রিকটা হবে সুপ্রিমাম অফ xn মাইনাস yn, যেখানে n এর মান যে কোনো ন্যাচারাল নাম্বার, বাস। শো দ্যাট l infinitive, শো দ্যাট দেখাও যে d infinitive is a metric। ভালো করে দেখো তাহলে কিভাবে ম্যাট্রিকটা ডিফাইন করলাম, মানে এখনো তো যে ফাংশনটা ম্যাট্রিক আমরা দেখাবো। তাহলে এখানে একটা সিকোয়েন্স আছে, এখানে একটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মে বিয়োগফল দিলাম, x1 মাইনাস y1, ফার্স্ট টার্মের বিয়োগফল তার মড, সেকেন্ড টার্মের বিয়োগফল তার মড, n এর টার্মের বিয়োগফল তার মড, আরো চলছে, চলতে 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 তার সুপ্রিমাম। মনে আছে rn এর ক্ষেত্রে এরকম নিয়েছিলাম একটা ম্যাক্সিমাম দিয়ে, এখানে সুপ্রিমাম। কেন সুপ্রিমাম? কারণ অসংখ্য টার্ম আছে, তার ম্যাক্সিমাম নাও থাকতে পারে, ঠিক আছে? সিকোয়েন্সে প্রচুর টার্ম আছে, তার জন্য সুপ্রিমাম ধরে নিতে হয়, বাস। তাহলে খুব সিম্পল জিনিস, প্রমাণ করো। 1 2 3 4। 1 কি হবে? d infinitive x, y greater than equal to 0। কেন greater than equal to 0? খুব সিম্পল জিনিস, মড আছে তার উপর সুপ্রিমাম, নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। 2 নম্বর, d infinitive x, y এটাকে 0 ধরলাম, এটা যদি 0 হয়ে যায় তাহলে সুপ্রিমাম অফ মড অফ xn মাইনাস yn সেটা 0। তো বলো অনেকগুলো টার্মের সুপ্রিমামটা যদি 0 হয়ে যায়, লিস্ট আপার বাউন্ডটা যদি 0 হয়ে যায় এবং টার্মগুলো যদি নন নেগেটিভ হয়, তাহলে প্রত্যেকটা টার্ম 0 হবে। প্রত্যেকটা বোঝানোর জন্য ফর অল n, এই জায়গাগুলো যারা বলে না তাদের কিন্তু 0, পরীক্ষাতে কিন্তু 1 নম্বরও দেবে না। তার মানে xn আর yn সমান ফর অল n। এই ফর অল n এগুলো যদি কেউ না বলো তাহলে কিন্তু 0, তাহলে x আর y সমান, উল্টোটাও ট্রু। 3 নম্বর, d infinitive x, y, ঠিক আছে, আর d infinitive y, x এটা সমান। বোঝাই যাচ্ছে কেন, মড আছে বলে সমস্যা নেই। তাহলে কেন বুঝতে পারো কিছু, এখানে d infinitive দিয়েছি, সিম্বলটা বুঝতে পারছি, l infinitive বলে d infinitive, lp হলে dp, তাহলে বুঝা যেতে পারে কি হবে না হবে। আর 4 ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, তিনটে সিকোয়েন্স ধরে নিই, একটা হচ্ছে x, এটা হচ্ছে xn, একটা হচ্ছে y যেটা yn, আর লাস্ট আরেকটা হচ্ছে z যেটা zn। তিনটেই হচ্ছে l infinitive আছে, তার মানে তিনটেই বাউন্ডেড সিকোয়েন্স। তো তিনটে সিকোয়েন্সে যদি বাউন্ডেড হয়, তাহলে যেহেতু আমরা জানি মড অফ xn মাইনাস yn, ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল টু, না ভেঙে ভেঙে করবে, ভেঙে ভেঙে করা মানে আর কিছুই না, mod of xn minus zn plus zn minus yn less than equal to mod of xn minus zn plus mod of zn minus yn। এটা যাতে মাথায় থাকে, শুধুমাত্র এটা বললে হবে না, ফর অল n, সমস্ত n এর জন্য, একটা দুটো না, সব অল, ফর সমস্ত। or xn minus yn তার মডটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এটা প্লাস এটা, ভালো করে দেখো, xn minus yn তার mod less than equal to mod of xn minus zn plus mod of zn minus yn for all n belongs to natural number। তাহলে এই টার্মটা যার নিচে লাল কালি দিচ্ছি সেটা হচ্ছে এই সেটটার একটা আপার বাউন্ড, এটা এই গোল সেটটার একটা আপার বাউন্ড, কারণ ফর অল প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য xn মাইনাস zn তার মড প্লাস zn মাইনাস yn, এই মডটা কি হচ্ছে, এই মডের টার্মটা যোগফলটা এর থেকে বড় বা সমান, তাহলে এটা একটা আপার বাউন্ড। কিন্তু লিস্ট আপার বাউন্ড কি বলি, লিস্ট আপার বাউন্ড মানে সুপ্রিমাম অফ xn মাইনাস yn কি হবে, লেস দ্যান ইকুয়াল টু সুপ্রিমাম অফ, আচ্ছা তার আগে আরেকটা কাজ করে দিই, এটা তো হচ্ছে এটা, ও সরি ফর অল n, তার আগে একটা কাজ করে দিই, সুপ্রিমামটা একটু পরে দিই। এইটার থেকে আবার, এই যে এটার থেকে আবার
xn মাইনাস zn এর থেকে তার সুপ্রিমামটা বড় হবে, এগুলো অনেকবার করিয়েছি, প্লাস zn মাইনাস yn এর মডেল থেকে তার সুপ্রিমামটা বড় হবে। এখানে আর ফর অল n, ঠিক আছে, বলে দিলাম, কারণ এই জন্য ফর অল n লাগবে, এখানে এখনো n, তাহলে এটা তার আপার বাউন্ড, এটা প্লাস এটা এর আপার বাউন্ড, তাহলে এটা প্লাস এটা হচ্ছে এর আপার বাউন্ড, আর এর সুপ্রিমাম জাস্ট পরের লাইনে কি করব, সুপ্রিমাম তখন আর ফর অল বলার দরকার নেই। এটা কে করছে গো এখানে, ইয়ে করছে, দাগাচ্ছ বারবার করে, আমি দেখছি, দাঁড়াও, গ্রুপ থেকে রিমুভ করে দেবো, এখনো শিখছো না কিছু না। সুপ্রিমাম অফ xn মাইনাস zn প্লাস সুপ্রিমাম অফ zn মাইনাস yn, যেখানে n বিলং করছে ন্যাচারাল নাম্বারে, n বিলং করছে ন্যাচারাল নাম্বারে। আচ্ছা, এইটা মানে হচ্ছে ডি ইনফিনিটিভ x, y, আর এটা মানে হচ্ছে ডি ইনফিনিটিভ x, z, আর এটা মানে হচ্ছে ডি ইনফিনিটিভ z, y, বাস কমপ্লিট। অতএব ডি ইনফিনিটিভ is a metric on L infinitive, তাহলে D infinitive L infinitive এর একটা ম্যাট্রিক হবে, খুবই ইম্পর্টেন্ট, VBI। ঠিক আছে, তাহলে আজ এই অবধি থাক, নেক্সট দিন আমরা আর কিছু অঙ্ক আলোচনা করব, নিয়ে সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব। ফার্স্ট চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট, দু একটা অঙ্ক আছে আর সেগুলো একটু আলোচনা করে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে, একটা বাড়ির কাজ দিচ্ছি, হোমওয়ার্ক। Let x, d be a matrix space. Prove that x, d হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস। তাহলে prove that mod of, ভালো করে দেখতে হবে কিন্তু, d of x, z minus d of z, y less than equal to d of x, y for all x, y, z belongs to capital X. খুবই ইম্পর্টেন্ট হোমওয়ার্ক। একটা হিন্ট দিতে পারি, মডটা উঠিয়ে দিতে পারো। মডটা উঠিয়ে দেওয়া মানে প্রমাণ করতে হবে মাইনাস ডি অফ এক্স, ওয়াই থেকে প্লাস ডি অফ এক্স, ওয়াই এর মধ্যে ডি অফ এক্স, জেড মাইনাস ডি অফ জেড, ওয়াই, এইটা মড উঠিয়ে দেওয়া, এটা প্রমাণ করবে। ঠিক আছে, এটা বাড়ির কাজ, ব্যাস এই অবধি আজকে থাক।